ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। তো আজকের ক্লাস আমি শেখাবো অ্যাডভান্সড এসটিএমএল। অ্যাডভান্সড এসটিএমএল। তো অ্যাডভান্সড এসটিএমএল শেখানোর আগে আমি আজকের ক্লাসে প্রথমে আমি প্রাথমিক বিষয়গুলো দেখাবো, তারপর আমরা অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো। যদিও বা প্রাথমিক বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, কিন্তু আজকের ক্লাসে আমি প্রথম ক্লাসের বিষয়গুলো আমি রিপিট করব। তারপর এটার উপর দাঁড়িয়ে আমরা কি করবো, অ্যাডভান্সড শিখবো। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা আজকে কি শিখতে যাচ্ছি? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। তো দেখেন, আমরা মনে করেন আমরা একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানাচ্ছি। তাহলে আমরা প্রথমে সেই রেস্টুরেন্টের নামে, সেই প্রতিষ্ঠানের নামে আমি একটা ফোল্ডার নেব। আমি একটা ফোল্ডার নিলাম, এটার নাম দিলাম স্পাইসি কর্নার। হ্যাঁ, স্পাইসি কর্নার নামে আমি একটা কি বানাচ্ছি, একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানাচ্ছি। তাহলে সেই রেস্টুরেন্টের নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর আমি সেই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে আমি একটা টেক্সট ফাইল নেব। নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। তাহলে সেই টেক্সট ডকুমেন্টের নাম দেবো হলো ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স। ব্যাস। এরপর আমি কি করব, সেই টেক্সট ডকুমেন্টের শেষে যে ডট টিএক্সটি আছে, এই ডট টিএক্সটি কে আমি কি করব, রিনেম করব। রিনেম করে ডট টিএক্সটির পরিবর্তে আমরা করব কি, এইচটিএমএল। তাহলে কি হবে, এটা একটা এইচটিএমএল ফাইলে এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, এইচটিএমএল ফাইলে এটা কনভার্ট হয়ে গেল। এইচটিএমএল ফাইলে কনভার্ট হলে কি হবে, এটা ক্রোম বা মজিলা বা এজের মতো এটা এটা দেখাবে, মানে একটা ব্রাউজারের মতো এটা পরিবর্তন হবে। ওকে, আমরা নোটপ্যাড ফাইলটাকে আমরা এইচটিএমএল এ কনভার্ট করলাম। ওকে, তো এখন যদি আপনি এই জিনিস, এই ডট এইচটিএমএল এই অংশটুকু যদি না পান, আপনি যাবেন কোথায়, ফোল্ডার অপশনে। ফোল্ডার অপশনে গেলে, এই যে ফোল্ডার অপশনে গিয়ে আপনি আসবেন ভিউতে। ভিউ থেকে এই যে হাইড এক্সটেনশন ফর অল অল নোন ফাইলটা, এটা আপনি অফ করে দেবেন। অফ করে দিলে আপনি এইগুলো দেখবেন, ডট এসটিএমএল এই এক্সটেনশন গুলো দেখবেন ফাইলের। আচ্ছা, এখন আমরা এখন আমাদের কাজ হলো, আমরা এই ফাইলটাকে আমরা এখন এডিট করব। ঠিক আছে, কোনো একটা এডিটর দিয়ে আমাদেরকে এডিট করতে হবে। মানে আমরা কোনো একটা কোড এডিটর আমাদেরকে ডাউনলোড করতে হবে, একটা কোড এডিটর। তো কোড, অনেক রকমের কোড এডিটর আছে। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা ডাউনলোড করব এইচটিএমএল, সরি এইচটিএমএল না, নোটপ্যাড প্লাস প্লাস লিখে আমরা সার্চ করব। আমরা নোটপ্যাড প্লাস প্লাস পাবো, এবং এই নোটপ্যাড প্লাস প্লাস এর যে কোনো একটা ভার্সন বা লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড করবো, ইনস্টল করব। ওকে, তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল করার পরে, এটা হচ্ছে একটা সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস। এটা ডাউনলোড এবং ইনস্টল হওয়ার পরে এটাকে এডিট করতে পারবেন। এডিট করার জন্য কি করতে হবে, আপনি আপনার ফাইলে আসবেন, আসার পর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনার কম্পিউটারে যখন নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল থাকবে, তখন কি হবে, সেটা এরকম এখানে আসবে। আপনি আপনার কম্পিউটারে একবার যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেন, তাহলে বারবার আপনাকে ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে থেকে ক্লিক করবো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ক্লিক করলে আমরা একটা কি পাচ্ছি, উইন্ডো পাচ্ছি। এই উইন্ডোর মধ্যেই এখানেই আমরা কি করব, এই নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যেই আমরা আমাদের ইয়াটা করব। ঠিক আছে, এই নোটপ্যাডের মধ্যেই আমরা আমাদের কোডিং গুলো লিখবো। তাহলে এইচটিএমএল এর যে বেসিক কোডিং হলো এইচটিএমএল আরম্ভ এবং, দাঁড়ান আমি একটু, আমি সবগুলো কেটে দিয়ে আমি আবারও করতেছি, দাঁড়ান। হ্যাঁ, তাহলে আমাদের যে বেসিক কোডিং সেটা হচ্ছে এইচটিএমএল আরম্ভ, তারপর হচ্ছে এইচটিএমএল শেষ, তাই না? এগুলো আপনারা অলরেডি শিখেছেন, বুঝেছেন। তাহলে আমরা এই ক্লাসটা করার আগে প্রথম ক্লাসটা আমি, আপনারা যদি ক্লিয়ার থাকে, তাহলে তো আমি প্রথম ক্লাসে অনেক ভালো করে জিনিসগুলো বুঝিয়েছি। তাহলে এইচটিএমএল আরম্ভ, এইচটিএমএল শেষ, তাই না? তো এইচটিএমএল এর দুটো অংশ, একটা হচ্ছে হেড, হেড আরম্ভ আর হেড শেষ। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ওকে, তারপর হচ্ছে কি, বডি, বডি আরম্ভ এবং বডি শেষ, তাই না?
বডি আরম্ভ, বডি শেষ। এই হেড আরম্ভ, হেড শেষের মাঝখানে কি থাকবে? টাইটেল। টাইটেল আরম্ভ, ঠিক আছে, এবং টাইটেল শেষ। টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। তাহলে আমাদের মূল HTML এর স্ট্রাকচার হলো এটা। HTML আরম্ভ, HTML শেষ, হেড আরম্ভ, হেড শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, তাই না? আচ্ছা, তো এখন দেখেন আমরা প্রথমত এটা যতটুকু করলাম এটুকু আমরা সেভ করি। ওকে, সেভ করার পর এটাকে মিনিমাইজ করলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট। আমরা যে কোডিং লিখবো এটা হচ্ছে আমাদের কোডিং লেখার ইনপুট। এটার আউটপুট কোথায়? আউটপুট পাওয়ার জন্য আমি আমার এই HTML কোডে যাব। কোডে যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যাব ওপেন উইথ মাইক্রোসফট এজ। ওপেন উইথ মাইক্রোসফট এজ। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, এই যে index.html নামে একটা ফাইল দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি আউটপুট। ওকে, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে তৈরি হবে। তাহলে আমাদের ওয়েবসাইটে তৈরি হওয়ার আগে এখানে দেখেন, এখানে নাম দেখাচ্ছে কি index.html। এটা হচ্ছে কি টাইটেল। আমাদের ওয়েবসাইটের টাইটেল হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমত এই টাইটেলটা তৈরি করব, তারপর আমরা এই বডিটা তৈরি করব। এখানে আমরা এই বডির মধ্যে আমরা যা কিছু করবো সবকিছু কোডিং গুলো আমরা এই বডির মধ্যে আমরা যতগুলো কোডিং লিখবো, ঠিক আছে, সেই কোডিং গুলো লিখলে এখানে সেগুলো অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এখন এই জিনিসটা আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে কি আছে index.html, এটার পরিবর্তে আমরা কোম্পানির নাম লিখবো। তাহলে কোম্পানির নাম লেখার জন্য আমরা কি করব? এই যে টাইটেল, হেডের মাঝখানে টাইটেল, এই টাইটেলের মধ্যে আমরা কোম্পানির নামটা লিখি স্পাইসি কর্নার। ঠিক আছে, লিখলাম। লেখার পর যখন সেভ করলাম, সেভ করার পর যখন আমি এখানে রিলোড করলাম, রিলোড করার পরে এই যে দেখেন এটা স্পাইসি কর্নার হয়ে গেল। তার মানে আমি আমাদের ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ করতে পারলাম। টাইটেল, তাহলে আমাদের ইয়াতে আছে হেডের মধ্যে টাইটেল। এইটা হেডের কাজ এখানেই শেষ। হেডের আমাদের আপাতত আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমরা হেডের কাজ করলাম, আমরা টাইটেলটা চেঞ্জ করলাম ওয়েবসাইটের। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা এখন তৈরি হবে। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরি হওয়ার জন্য আমাদেরকে হাজার হাজার লাইন কোডিং লিখতে হবে। সবগুলো কোডিং আমরা কোথায় লিখবো? বডির ভিতরে। ঠিক আছে, আমরা কোডিং গুলো কোথায় লিখবো? বডির ভিতরে। তাহলে বডির মধ্যে আমি প্রথম কোডিংটা লিখবো, সেটা হলো কি, আমি প্রথমে আমি একটা টাইটেল দেব। ঠিক আছে, টাইটেল। তাহলে টাইটেলের জন্য কি, দেখেন আমি কত ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই জিনিসগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলোকে মুখস্থ করে ফেলবেন। এই যে হেডিং এর জন্য HTML কোড হচ্ছে H1, প্যারাগ্রাফের জন্য P, ভিডিওর জন্য ভিডিও, অডিওর জন্য অডিও, মার্কিউর জন্য মার্কিউ, লিঙ্কের জন্য পেজ ব্রেকের জন্য PR, ইমেজের জন্য IMG। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো হেডিং। আমরা প্রথমত একটা হেডিং লিখবো। তাহলে হেডিং এর কোড কি? HTML কোডিং হলো H1। ওকে, তাহলে আমরা প্রথমত ওয়েবসাইটের এখানে একটা হেডিং লিখবো। হেডিং কিভাবে লিখবো? আমি কোডিং এ যাচ্ছি। কোডিং এ যাবার পর আমি এখানে প্রথমত লিখলাম H1 আরম্ভ, H1 শেষ। ঠিক আছে, H1 এর ওপেনিং ট্যাগ এটা, H1 এর ক্লোজিং ট্যাগ এটা। ক্লোজিং ট্যাগের মধ্যে জাস্ট একটা স্ল্যাশ হবে। তো ওপেনিং ট্যাগের মধ্যে আমি লিখবো ওয়েলকাম টু স্পাইসি কর্নার, লিখলাম। ঠিক আছে, লিখে আমি সেভ করলাম। ওয়েলকাম টু স্পাইসি কর্নার। আমি বডির ভিতরে আসলাম, বডির ভিতরে আমি সমস্ত কোডিং গুলো লিখবো। তাহলে বডির প্রথমত আমি কি লিখবো এখানে, মানে এটা হচ্ছে আমাদের পুরোটা বডি। এই বডির শুরুতে আমি কি লিখলাম? একটা হেডিং লিখলাম। হেডিং কি লিখলাম? ওয়েলকাম টু স্পাইসি কর্নার। এই যে আমাদের বডির শুরুতে আমি লিখলাম এই ওয়েলকাম টু স্পাইসি কর্নার, এবং এটাকে আমি H1 ট্যাগ দিলাম। ঠিক আছে, H1 আরম্ভ, H1 শেষ। তার মানে কি হবে? এটা বড় হয়ে মোটা হয়ে একটা হেডিং আকারে এখানে চলে আসবে। আমি জাস্ট এখানে যখন আমি রিলোড করব, তখন আমি দেখতে পাচ্ছি এখানে ওয়েলকাম টু স্পাইসি কর্নার চলে আসলো। আচ্ছা, এখন দেখেন, এখন আমি অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। প্রত্যেকটা জিনিসের আমি গত ক্লাসে যা যা দেখিয়েছি, এখন আজকের ক্লাসে আমি সেই জিনিসগুলোর অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো। সবাই কি আছেন এখন আমার সাথে? একটু আমাকে বলেন, মাইক্রোফোন অন করে বলেন। ঠিক আছে, এবার দেখেন, আমরা তো একটা কি করলাম? হ্যাঁ, ওয়েলকাম টু স্পাইসি কর্নার আমরা করলাম, তাই না? আচ্ছা, করলাম। এখন আমরা কি করব? প্রথমত
দেখেন। আচ্ছা, এখন আমরা দেখেন আমরা একটু শুরু থেকে করি। মনে করেন আমি পুরা বডির কালারটা, হ্যাঁ, পুরা বডির কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এই যে বডি আছে, বডির মধ্যে আমি এখানে আসবো, এখানে এসে লিখবো কালার ইকুয়াল রেড। কালার ইকুয়াল টু রেড, এই যে বডির মধ্যে আসলাম, লিখলাম কালার ইকুয়াল রেড, রেড দিয়ে ইনভার্টেড কমা দিলাম। তাহলে কি হবে দেখেন। আচ্ছা একটু দাঁড়ান, এটা ইনভার্টেড কমা হয়তো হবে না, কালার রেড। আচ্ছা দাঁড়ান, আমি এই বডি কালার করার বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। এটা সিএসএস দিয়ে করলে আরো আরো ভালো হবে। আচ্ছা এখন দেখেন, এক মিনিট। হ্যাঁ দেখুন, আমাদের কিভাবে লিখতে হবে, এই যে বডির মধ্যে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, তারপর আমরা কালারের নামটা লিখবো, তারপর একটা কোলন, ঠিক আছে, তারপর একটা এই কি ইনভার্টেড কমা। আচ্ছা তো দেখুন আমরা ঠিক এভাবে লিখি। আমরা এখানে আসলাম, আমি এখানে দিলাম কি, মনে করুন পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি রেড করব। তাহলে আমাকে দিতে হবে প্রথমত এই যে বডির মধ্যে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, তারপর কালারটা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিলাম রেড। যাই হোক, এই জিনিসটা এখন আমাদের সিএসএস এর কাজ করার পরে এই জিনিসটা হবে। আমি আপাতত এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা এই মুহূর্তে হবে না। এটা কালার, এই যে আমি এখানে এখানে করতে পেরেছি কারণ এখানে আমি সিএসএস যখন করাবো তখন আমি এটা এটা দেখাবো, স্টাইলটা সিএসএস এর কাজ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বডির কালারটা আপাতত চেঞ্জ করতেছি না, বডিটা বডির মতো থাকলো। আচ্ছা এখন দেখেন, আমি যেটা বলছিলাম যে আমরা এখন একটু জটিল কোডিং করব। জটিল কোডিংটা কি, এই যে আমরা এই ওয়েলকাম টু স্পাইসি কর্নার এটাকে আমরা করলাম, তাই না? করার পরে আমরা এই জিনিসটাকে আমরা বোল্ড করব, হ্যাঁ, অথবা ইটালিক করব, ঠিক আছে, ইটালিক। তাহলে দেখেন বোল্ড ইটালিক আন্ডারলাইন, এটার ইয়াটা কি, বোল্টের জন্য, ইয়া হলো বি, বোল্ড সমান বি, ইটালিক সমান আই, আন্ডারলাইন সমান ইউ, ঠিক আছে। তাহলে আমি প্রথমত লেখাটাকে বোল্ড করব। বোল্ড কিভাবে করব, আমি এই যে কোডিংটা আছে, এই কোডিং এর দুই পাশে আমি বি দিয়ে কি আমি 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 ঢেকে দেব, ঠিক আছে। এই যে বি আরম্ভ, তারপর বি শেষ, ঠিক আছে, বি আরম্ভ বি শেষ। তাহলে তাহলে কি হবে, আমি একটা সেভ করলাম, সেভ করলে কি হবে, এটা বোল্ড হয়ে যাবে। এটা অবশ্য বোল্ড অবস্থায় আছে। তারপর আমি এটাকে ইটালিক করব, হ্যাঁ, বোল্ডের পাশে আবারও ইটালিক করব। তাহলে আমি এখানে আরেকটা কোডিং আমি যুক্ত করব। দেখেন বোল্ড ইটালিক, আই আরম্ভ, তারপর হচ্ছে আই শেষ, ঠিক আছে। আমি যদি এটা রিলোড করি, এটা ইটালিক হয়ে গেল, তাই না? এরপর আমি যদি আন্ডারলাইন করি, এটাকে আন্ডারলাইন, ইউ আরম্ভ, তারপর এখানে ইউ শেষ, ঠিক আছে, ইউ শেষ, তখন এটা আন্ডারলাইন হয়ে গেল, তাই না? তার মানে দেখেন আমি একটা কমপ্লেক্স কোডিং করতেছি, একটা কোডিং এর ভিতরে আরো অনেকগুলো কোডিং। ওকে, আমি এটা ফুল পেজ করে দেখাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি কি করব, এই জিনিসটাকে আমি মার্কিউ করব,
হ্যাঁ, আমি চাচ্ছি এই জিনিসটা এভাবে কি চলমান হবে, মার্কিউ। তাহলে এই কোডিংটাকে আমি মার্কিউ করে দেব, মার্কিউ। ঠিক আছে, MARQU ডবল ই, মার্কিউ আরম্ভ, তারপর এখানে হচ্ছে মার্কিউ শেষ। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটা কি হবে, চলমান, চলমান হয়ে যাবে। এই যে চলমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা একটা কোডিং এর মধ্যে অনেকভাবে আমরা কি করতেছি, কাভার করতেছি। পেঁয়াজের কোষা যেরকম একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, তার উপর আরেকটা এরকম থাকে, এরকম আপনি পেঁয়াজের কোষার মধ্যে অনেকগুলো স্তরে কি কোডিং করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে মার্কিউ করলাম, মার্কিউ করার পর আমি এটাকে লিঙ্ক করব। কি লিঙ্ক করব, দেখেন আমি দিলাম এ আরম্ভ, লিঙ্ক করার জন্য এ আরম্ভ এ শেষ, তাই না? এ আরম্ভ এ শেষ। এখন আমি এর মধ্যে কি দেব, এর মধ্যে আমি কি দেব, এইচ HREF ইকুয়াল, আমি দিলাম www ডট, মনে করেন আমি দিলাম facebook.com বা google.com, হ্যাঁ, অথবা মনে করেন fiverr.com দিলাম, fiverr.com। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখানে HREF ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ, এর মধ্যে আমি এটা দিলাম। ঠিক আছে না, দেওয়ার পরে সেভ। তারপর আমি যদি আমি এটা দিই, আমাদের এটা এটা লিঙ্ক হয়ে গেল, লিঙ্ক। এবং এখানে যদি আমি ক্লিক করি, আমাদের ফাইবার ওপেন হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করলে ফাইবার ওপেন হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন এটাকে আমি লিঙ্কও করলাম। ওকে, এইভাবে দেখেন পেঁয়াজের মতো আমরা কি করতে পারি, একটা জিনিসের উপর আরেকটা জিনিস, তার উপর আরেকটা জিনিস, তার উপর আরেকটা জিনিস, এভাবে আমরা অনেকভাবে কি একটা জিনিসকে আমরা কাভার করতে পারি। এই জিনিসটা কি সবাই বুঝতে পেরেছেন? পেঁয়াজ, আপনার জাস্ট পেঁয়াজ মানে মনে থাকলে হবে। আমাদের মূল জিনিসটা ছিল কি, এটুকু। আমাদের মূল জিনিস ছিল এটুকু, H1, তাই না? আমাদের মূল জিনিস ছিল H1, এই যে H1 এটুকু। এই যে H1 এর উপরে আমি একটা কভার পড়ালাম বি, তারপর আরেকটা কভার পড়ালাম আই, ইটালিক করলাম, তারপর আন্ডারলাইন করলাম, তারপর মার্কি করলাম, তারপরে লিঙ্ক দিলাম। ঠিক আছে, তার মানে আমি অনেকগুলো কভার কভার আমি দিতে পারি। সবাই এতটুকু এই বিষয়টুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করে জানাবেন। যে পেঁয়াজ, জোরে সবাই বলেন পেঁয়াজ। পেঁয়াজ স্যার, পেঁয়াজ আগস্ট স্যার Onion. ইনশাআল্লাহ পেঁয়াজ পেঁয়াজ সমস্যা হবে না স্যার বলেন পেঁয়াজের দাম বেশি, বলেন, বলেন পেঁয়াজের দাম, পেঁয়াজের দাম, হ্যাঁ রসুন সেম সেম স্যার পেঁয়াজের দাম হ্যাঁ, পেঁয়াজের পেঁয়াজের দাম বেড়ে গেছে। জি স্যার ঠিক আছে, তাহলে পেঁয়াজ মনে থাকলে আপনাদের এই জিনিসগুলো মনে থাকবে। ঠিক আছে, মাঝে মধ্যে পেঁয়াজ সেলিব্রিটি হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পেঁয়াজের মতো করে যে কোনো একটা কোডিং আমরা করতে পারি। এবার আমরা আরেকটা পেঁয়াজ পেঁয়াজ তৈরি করি, আমরা একটা একটা ইমেজ দিয়ে আমরা পেঁয়াজ তৈরি করি। একটা ইমেজ নিলাম আমি, হ্যাঁ, আইএমজি, আইএমজি একটা সিঙ্গেল কোডিং হবে, আইএমজি স্পেস এস আর সি ইকুয়াল, এস আর সি ইকুয়াল, কি করবো আমি, ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। ওকে, আচ্ছা, তো আমি একটা ইমেজ নিই, ইমেজটা হলো bn.jpg। ঠিক আছে, bn.jpg, অথবা মনে করেন ছোট্ট একটা ইমেজ নিই, এই যে মনে করেন nb.png, nb.png, হ্যাঁ, নিলাম nb.png, তাই না? img src ইকুয়াল টু nb.png। ওকে, হবে কি হবে না, দাঁড়ান কিছু একটা মিসিং হচ্ছে আমার। দাঁড়ান আমি একটু দেখি, এমজি এসআরসি, আচ্ছা স্ল্যাশ দিতে হবে তো, ওই কোটিংটা। ঠিক আছে, মানে ক্লোজিং ট্যাগটা দিতে হবে। ওকে, ক্লোজিং ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ মানে হলো শুধু ক্লোজিং ট্যাগ। ওকে,
দিলাম, দেওয়ার পর যখন আমি এখানে আসলাম, ওরে বাবা হচ্ছে না কেন, ও সোর্স, দাঁড়ান কেন এমন হচ্ছে, ইমজি আইএমজি এসআরসি এসআরসি এনবি ডট পিএনজি, ঠিক আছে এটা। আচ্ছা আমি আরেকটা লিখে দেখি, ওহো ওইটা তো আরেকটার ফাইলে, ঘটনা হচ্ছে ওই ফাইলটা তো আমার এখানে এখনো আসে নাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যে ফাইলটা তৈরি করেছি এটা তো ব্ল্যাঙ্ক, তাই না? আমি ওই ফাইলগুলো আমার এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি, কারণ ফাইলটা যদি আমার এইচটিএমএল ফোল্ডারে যদি না থাকে তাহলে তো হবে না, মানে আমার এই ফাইলে থাকতে হবে, এই ফাইলে যে ফাইলটা আমি তৈরি করতেছি। তাহলে এই ফাইলের আমি কোনটা আনতে চাচ্ছি, এই যে এনবি ডট পিএনজি, এই এই ছবিটা এনবি ডট পিএনজি এখন হবে, আইএমজি ক্লোজিং ট্যাগ এসআরসি ইকুয়াল টু এনবি ডট পিএনজি, হ্যাঁ এখন হবে। আমি করলাম, এটা করার পর এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমার এনবি ডট পিএনজি চলে আসলো। ওকে, তাহলে এখন দেখেন, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস করে দেখাই, যে এটার মধ্যে আমি আরেকটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে, ফন্ট কালার রেড, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, দেখেন আমি যদি এখানে দিই ওটার মধ্যে আমি এটাকে লাল কালার করব, কোনটাকে, আমি এটাকে এই যে এই ওয়েলকাম টু স্পাইসি কোনো এটাকে আমি লাল লাল কালার করব। তাহলে আমি কি করবো এখানে, লাল কালার, ফন্ট দেখেন, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, ওরে বাবা, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, তাই না, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, ওকে। তারপর আমি এখানে কি লিখবো, ফন্টের কালার কি, কালার ইকুয়াল টু রেড, ঠিক আছে। এটা দিলে কি হবে দেখেন, আমার এই কালারটা চেঞ্জ হয়ে যাবার কথা, হয়েছে, হয় নাই, রেড দিয়ে যদি একটা কোলন দিই, তো লাইভে দেখাচ্ছে ফন্ট কালার, তাই না, কালার ইকুয়াল টু রেড। আচ্ছা এটা সম্ভবত আমাদের ওই লিঙ্ক করছে, লিঙ্ক করার কারণে ওইটা ব্লু হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান আমি একটু পরে আসতেছি, আমি কালারটা আবার স্কিপ করে যাচ্ছি, আমি যেটা দেখা যাচ্ছে এটা এটা আগে আমি দেখাই। তাহলে আমরা চাচ্ছি এখন ইমেজ, তাই না, এই যে দেখেন ইমেজের কোডটা, কোনটা, ইমেজ, ইমেজ, তাই তো, আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, এখন এই ইমেজটাকে আমরা লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য কি করব, লিঙ্ক করার জন্য আমি একটা এ দিয়ে দিই, এ, তাই না, এ আরম্ভ এ শেষ, তাই না। তো ওই এটাকে আমি এর মধ্যে কি কি করব, মনে করেন ফাইবার ডট কম, ঠিক আছে, ফাইবার ডট কম এ, তারপর HREF ইকুয়াল, ঠিক আছে, HREF ইকুয়াল টু এত, ওকে দিলাম। তাহলে আমার ইমেজটা কি হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে, ইমেজে কেউ যদি ক্লিক করে এই লিঙ্কে চলে আসবে। জাস্ট এটা হচ্ছে ইমেজ,
ইমেজের পাশে আমি কি বসাই দিলাম, একটা এ বসাই দিলাম, মানে লিঙ্ক বসাই দিলাম। তাহলে কি হবে, এখন ইমেজে কেউ যদি ক্লিক করে সে ফাইবারে চলে যাবে। আপনারা এখন বিষয়টা দেখেন, আমি যদি রিলোড করি, আমার ইমেজটা এখন লিঙ্কেবল হয়ে গেল। ইমেজটা কি হয়ে গেল, ক্লিকেবল হয়ে গেল, ক্লিকেবল, তাই না? ইমেজে যদি ক্লিক করি তাহলে সেটা কি হবে, সেটা আমাদের ফাইবারে চলে যাবে। এই যে কাজ হচ্ছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে পেঁয়াজ। তাহলে আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলে আশা করি আমি পেঁয়াজ বিষয়টা বুঝাতে পেরেছি, যে মানে আমরা একটা কোডিং এর উপর আরেকটা কোডিং, তার উপর আরেকটা কোডিং, তার উপর আরেকটা কোডিং, এভাবে আমরা অনেক স্তরে কোডিং আমরা তৈরি করতে পারি। ওকে, আচ্ছা এখন দেখেন, এই দাঁড়ান আমি একটু ক্লাস নোটসটা বের করি। আচ্ছা, তারপর দেখেন এখন আমরা কোনো একটা ভিডিওতে যাব। হ্যাঁ, ভিডিও, ঠিক আছে। আমরা ভিডিওর সাইজ আমরা নির্ধারণ করে দেব। এই যে দেখেন, আমরা যে ভিডিওগুলো আমরা নিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে আমরা আগে একটা ভিডিও নিয়ে আসি। কোন ভিডিওটা নিয়ে আসবো আমি, মনে করেন এই ভিডিওটা নিয়ে আসবো, FB2, এই যেটা FB2.mp4, FB2.mp4, ঠিক আছে। তাহলে আমি এখানে আসলাম FB2.mp4। তাহলে আমি এখানে আসবো কোথায়, ভিডিওটা আমি কোথায় আনবো, এই ছবির নিচে আমি একটা ভিডিও আনবো। ভিডিওর জন্য কোডিং হলো ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, ঠিক আছে না? তারপর আমরা এখানে কি লিখবো, ভিডিওর সোর্স ইকুয়াল টু FB2 ডট FB2 ডট MP4, তাই না, .mp4, ঠিক আছে না? আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আচ্ছা, আবার এখানে তো কন্ট্রোলস লিখতে হবে, কন্ট্রোল দেওয়ার জন্য আমরা তো এটুকু পারি, তাই না? কন্ট্রোলস, আমি এটাকে সেভ করলাম। এখন দেখেন আমাদের ভিডিওটা আসছে কিনা। হ্যাঁ, ভিডিওটা আসছে, কিন্তু ভিডিওটা খুব অস্বাভাবিক একটা সাইজ দেখাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি ভিডিওটাকে ছোট করতে। তো ছোট কিভাবে করব, ছোট করার জন্য আমাদেরকে একটা কোডিং লিখতে হবে ভিডিওর জন্য। দেখেন, আমরা ঠিক ভিডিওর জন্য আমরা এইভাবে একটা কোডিং, মানে ভিডিওর পাশে আমরা সাইজটা আমরা দিয়ে দেব, ঠিক আছে। এই যে দেখেন, ভিডিওর পরে ওয়াইড এত, হাইট এত, ঠিক আছে। ভিডিওর পাশে কি দেবো আমরা, ওয়াইড এত, হাইট এত, WIDTS, ওয়াইড 320, হাইট 240। হ্যাঁ, দেখেন আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, ওয়াইড 200, হাইট 300। তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা দিলাম, এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা কোডিং। হ্যাঁ, আমরা করতেছি এইটা। তাহলে আমরা ভিডিওতে কোথায় ছিলাম, ভিডিও SRC এত, কন্ট্রোলস। হ্যাঁ, এটার যে কোনো একটা জায়গায় আপনি লিখে দেন, কি লিখে দিবেন, আপনি এখানে লিখে দেন ওয়াইড সমান, ওয়াইড হলো পাশাপাশি হলো 300, ঠিক আছে। তারপর হাইট, HEIGST, হাইট হলো কত, 200। ওয়াইড হলো 300, হাইট হলো, ওয়াইড হলো 200, পাশাপাশি 200, হাইট হলো, ওয়াইড 300, হাইট 200, ঠিক আছে। আমরা যদি এখন দেখি, আমরা যদি এখন রিলোড করি, তাহলে দেখেন সেটা ছোট্ট হয়ে গেল, তাই না? ছোট্ট হয়ে গেল ভিডিওটা।
ঠিক আছে? তো এটা হচ্ছে মজার বিষয়। তাহলে আমাদের এটুকু আমরা শিখেছিলাম ভিডিওর জন্য ভিডিও এসআরসি এত, হ্যাঁ, এই যে আমরা শিখেছিলাম এতটুকু। দেখেন আমরা শিখেছিলাম এতটুকু, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, ভিডিওর সোর্স এত এটা, এবং কন্ট্রোলস। ওকে, এখন আমরা কি করতেছি, জাস্ট আমি চাচ্ছি ভিডিওটাকে ছোট করতে, তখন আমি এটার পাশে কি দিয়ে দিলাম, ভিডিওর ওয়াইড এবং হাইট দিয়ে দিলাম। ভিডিওর ওয়াইড হলো 300, হাইট হলো 200 দিয়ে আমরা যখন সেভ করলাম, ব্যাস এটা হয়ে গেল। ওকে, এখন আমি যদি এটাকে বাড়িয়ে দিই, আমি যদি এটাকে 500, আমি যদি এটাকে 500 দিই, 500, আর এটাকে যদি আমি এই কত দেব, 300 দিই, তখন কি হবে দেখেন, 500/300 ভিডিওটা আর একটু বড় হয়ে যাবে, বড় বড় হয়ে গেল। আমি যদি একদম ছোট্ট করে ফেলি, মনে করেন এটা হচ্ছে 200, এটা হচ্ছে 100, ঠিক আছে? ছোট্ট যদি আমি একদম করে ফেলি, তখন কি হবে, একদম ছোট্ট হয়ে গেল, হয়ে গেল ভিডিওটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে পারি। আমি এখানে ভিডিওটা 300 দিলাম, আর এখানে দিলাম 200। হ্যাঁ, তাহলে আমরা ভিডিও আমরা ছোট করতে পারি এবং ভিডিও আমরা বড় করতে পারি। জাস্ট আমাদেরকে কি করতে হবে, এক্সট্রা আমাদেরকে অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে, যে কি ওয়াইড করতে হবে, হাইট করতে হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই যে ওয়াইড, হাইট, অ্যাট্রিবিউট, এতগুলো জিনিস আমি মনে রাখবো কিভাবে? হ্যাঁ, এগুলো তো এতগুলো জিনিস তো মনে থাকবে না। তো আমি প্রথমে যেটা দেখিয়েছি, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, সোর্স, এটা হ্যাঁ এটা মনে থাকবে, কিন্তু এটা তো অনেক লম্বা হয়ে গেল, এটা তো স্যার মনে থাকবে না। তাহলে কি করতে হবে, যদি আপনার মনে না থাকে, আপনি চেষ্টা করবেন এগুলো মুখস্থ করে রাখতে। যদি মনে না থাকে, খুব সিম্পল, আপনি জাস্ট একটা গুগলে সার্চ করবেন। কি সার্চ করবেন? HTML কোড ফর ভিডিও। ঠিক আছে? HTML কোড ফর ভিডিও লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখবেন, সার্চ করলে যখন আপনি এই জিনিসগুলো যখন দেখবেন, তখন আপনার মনে পড়ে যাবে। এক্স্যাক্টলি আপনি যেভাবে শিখেছেন, নেট থেকে যখন সার্চ করবেন, আপনি একটু ডিফারেন্ট পেতে পারেন, হুবহু সেমটা পাবেন না, একটু ডিফারেন্ট পেতে পারেন। বাট যতই ডিফারেন্ট হোক না কেন, আপনার তাৎক্ষণিকভাবে আপনি জিনিসটা বুঝে যাবেন, তাৎক্ষণিকভাবে আপনার মনে পড়ে যাবে। এই যে দেখেন, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, তাই না? সোর্স, ওরা এক্সট্রা একটা সোর্স লেখছে, সোর্স, আমি সোর্সটা লিখি নাই, হ্যাঁ এটা অপ্রয়োজনীয়। SRC ইকুয়াল টু movie.mp4, ওরা এক্সট্রা জিনিস একটা টাইপ, হ্যাঁ এটা আমি লিখি নাই। এগুলো আপাতত, এগুলো এখন প্রয়োজন নাই। ঠিক আছে? এগুলো ছাড়া তো আমাদের কোডিংটা কাজ করতেছে, কোডিংটা কাজ করতেছে কিনা সেটা হচ্ছে বিষয়। তাহলে এই একটুকু যখন আপনি দেখবেন, আপনি বুঝে যাবেন যে এইটা, এই যে ভিডিওর পাশে হলো ওয়াইড 320, হাইট 240, কন্ট্রোলস, তারপরে ভিডিও শেষ। এই যে বাকি যে কথাগুলো লেখা আছে, এগুলো অপ্রয়োজনীয় লেখা। এগুলো যদি আপনি ইগনোর করেন, কথা হচ্ছে আপনি যদি আমার কথাগুলো যদি এই মুহূর্তে যদি আপনি বুঝেন, আপনার মাথায়, আপনার ব্রেনে যদি এই জিনিসগুলো ঢুকে যায়, আমার কথাগুলো, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো কোডিং যদি ভুলে যান, তাৎক্ষণিকভাবে আপনি কি করতে পারবেন, গুগলে সার্চ করতে পারবেন। গুগলে সার্চ করে আপনি কি ওই কোডিং গুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কোডিংটা কি। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কোডিং এর ভিতর কিভাবে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট যুক্ত করব। ঠিক আছে? সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু মাইকটা অন করে জানাবেন। জি জি স্যার, স্যার, আমরা খুব বুঝতে পেরেছি ভালোভাবে স্যার, বুঝতে বুঝতে পারছি পারছি স্যার, পারবো স্যার, সমস্যা নাই। খুব ভালোভাবে বুঝতে পারছি স্যার ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন, আমরা ভিডিও বুঝলাম, অ্যাট্রিবিউট বুঝলাম। এখন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এমবেড কোড নিয়ে আসবো। হ্যাঁ, মনে করেন আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমার কোনো একটা ভিডিও, মনে করেন আমার আমার কোনো একটা ভিডিও, এই ভিডিওটা আমি সরাসরি গিয়ে এখানে এনে আমি 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 বসাই দিতে চাই। ঠিক আছে? মনে করেন এই এই ভিডিওটা, মনে করেন 1 লাখ টাকা ফ্রিল্যান্সিং ইনকাম, এই ভিডিওটা হুবহু আমি কি করতে চাই, আমি বসাই দিতে চাই। তাহলে আমি কি করব, আমি এখানে এই ভিডিওটা আমি ওপেন করব, করার পর ভিডিওর একটু নিচে আসলাম, নিচে এসে আমি ক্লিক করব শেয়ার। কোথায় ক্লিক করব, মানে যে কোনো ভিডিও, এটা আপনার ভিডিও হোক বা যে কারো ভিডিও হোক, আপনি ক্লিক করবেন কোথায়, শেয়ার। হ্যাঁ, আমি অন্য আরেকটা ভিডিও থেকে দেখাই। আবার অনেকে ধারণা হবে যে শুধু নিজের ভিডিওগুলো আনা যাবে, অন্য কোনো ভিডিও আনা যাবে না। হ্যাঁ, এই যে মনে করেন আমি যে কোনো একটা ভিডিও নিলাম,
এই যে মনে করেন আমি আমি যে কোনো একটা ভিডিও আমি নিলাম, ঠিক আছে, মনে করেন ফুড। আমি যে কোনো একটা ভিডিও আমি নিলাম, ঠিক আছে। এখন আমি এই ভিডিওটা হুবহু আমার ওয়েবসাইটে আমি নিয়ে আসতে চাই, তাহলে আমি কোথায় যাব? আমি যাবো শেয়ারে, এই ভিডিও নিচে শেয়ারে যাব, শেয়ার থেকে যাব এমবেড। কি এটা? এমবেড, ইএমবিইডি, এমবেড। এমবেডে গেলে আমি একটা এমবেড কোড পাবো, ঠিক আছে, এমবেড কোড। এই এমবেড কোডটাকে আমি জাস্ট কপি করলাম। এমবেড কোডটাকে আমি কি করব? জাস্ট ক্লিক অন কপি। ওকে, কপি করার জন্য একটা বাটনই আছে, কপি করলাম। আমি আবারও দেখাচ্ছি যে কোনো ভিডিওর এমবেড কোড আমি কিভাবে কিভাবে আমি কপি করব। আমি এই ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও পাইলাম, সেই ভিডিও নিচে শেয়ারে গেলাম, শেয়ার থেকে ক্লিক করলাম এমবেড, এমবেড থেকে এমবেড কোডটা পাইলাম, এটা সিলেক্ট করে কপি। বেশ, আমি এই কোডটাকে কপি করলাম। কপি করার পরে আমি এই কোডটা এনে হুবহু যদি আমি আমার এখানে বসাই দিই, আমার ওয়েবসাইটে যদি আমি হুবহু বসাই দিই, তাহলে কি হবে? হুবহু আমি বসাই দিলাম। ওইটা আমরা কয়েক লাইনে দেখতেছি, আর এটা সেটা এক লাইনে বসে গেল, এটা কোনো বিষয় না। হুবহু আমি কি কোডটা আমি বসাই দিলাম, আই ফ্রেম, ওয়াইড এত, হাইট এত, সোর্স এইটা এত। হ্যাঁ, আপনি কোডটা এখন বুঝার চেষ্টা করলে আপনি বুঝবেন, ঠিক আছে। আমি সেভ করে দিলাম। সেভ করার পরে যদি আমরা এটাকে এখানে দেখি, এই যে এখানে যদি দেখি, এই যে দেখেন আমাদের ইউটিউব থেকে সরাসরি চলে আসলো। এই ভিডিওটা কোত্থেকে আসলো? সরাসরি ইউটিউব থেকে। ইউটিউব থেকে এমবেড হয়ে আসলো। তো এখন এমবেডের যে কোডটা, এটা হচ্ছে ওয়াইট হলো 560। হ্যাঁ, আমি এটা করলাম কি, আমি এটা করলাম তাও 300, আর ইয়া করলাম, হাইট করলাম 200, 300/200 করলাম। করার পরে দেখেন আমরা যখন এটা রিফ্রেশ করব, এই যে 300/200 হয়ে গেল, ঠিক আছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তখন এই ভিডিওটা কোত্থেকে চলতেছে? নেট থেকে, মানে ইউটিউব থেকে। এই যে দেখেন ইউটিউব থেকে চলতেছে সরাসরি, কারণ আমি ইউটিউবের কোডটা, ইউটিউবের যে এমবেড কোডটা, সরাসরি এমবেড কোডটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে? এই ভিডিওটা চলতেছে সরাসরি ইউটিউব থেকে, এই ভিডিওটা চলতেছে আমার সার্ভার থেকে। কারণ এই ভিডিওটা কোথায় দেওয়া আছে? এই ভিডিওটা দেওয়া আছে আমাদের ফোল্ডারের মধ্যে, HTML ফোল্ডারের মধ্যে আমার এই ভিডিওটা দেওয়া আছে, fb2.mp4, তাই না? তার মানে আমাদের সার্ভার থেকেই, আমাদের সার্ভারে এই ভিডিওটা আছে, আমাদের সার্ভার থেকে এই ভিডিওটা চলতেছে। ওকে, এই স্পাইসি কর্নারের এই সার্ভারে আমাদের সার্ভারে ভিডিওটা আছে, সার্ভার থেকে আমাদের কি চলতেছে? এই ভিডিওটা চলতেছে। কিন্তু এই ভিডিওটা আমাদের সার্ভারে নাই। হ্যাঁ, তখন এই ভিডিওটা কোথা থেকে চলতেছে? এই যে ইউটিউব থেকে। ইউটিউব থেকে কেন চলতেছে? কারণ আমরা ইউটিউব থেকে এমবেড কোডটা কালেক্ট করেছি। কালেক্ট করার পর আমরা এখানে আমাদের এমবেড কোডটা এখানে কি বসিয়ে দিয়েছি। ওকে, কি হবে? সরাসরি ইউটিউব থেকেই এই ভিডিওটি চলবে। ওয়েলকাম ব্যাক টু মাই আমি আরেকটা এমবেড কোডের মাধ্যমে আমি দেখাচ্ছি। মনে করেন অন্য যে কোনো একটা ভিডিও আমি দেখাচ্ছি। মনে করেন এই এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি কোথায় কোথায় যাব? নিচে শেয়ার, শেয়ার থেকে এমবেড, এমবেড থেকে এটা, এটা থেকে কপি, তাই না? কপি করলাম। করার পর আমি কি করব? এটাকে আমি আমার কোডিং এ গেলাম, কোডিং এ গিয়ে জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। পেস্ট করার পরে সেভ, ঠিক আছে না? তারপর যখন আমি এখানে রিলোড করব, এই যে এটা চলে আসলো। কোত্থেকে চলতেছে? এটা ইউটিউব থেকে। এক হ্যাভ এ রিল তো কথা হচ্ছে, আপনার নেট কানেকশন না থাকলেও আপনার এই ওয়েবসাইটটা চলবে, আপনার ভিডিওতে, আপনার সার্ভারে যে ভিডিওগুলো আছে সেগুলো চলবে। কিন্তু নেট কানেকশন না থাকলে এই ভিডিওগুলো চলবে না, যেগুলো ইউটিউবের সাথে ইউটিউবের মাধ্যমে নিয়ে আসছে সেই ভিডিওগুলো চলবে না। ওকে, তাহলে এটা কোত্থেকে? এমবেড কোডের মাধ্যমে আমরা ভিডিও অ্যাড করা শিখলাম। আচ্ছা, তারপর দেখেন এমবেড কোডের মাধ্যমে আমরা ম্যাপ অ্যাড করব, গুগল ম্যাপ অ্যাড করব। ওকে, আমরা যাচ্ছি গুগল ম্যাপে। আচ্ছা, সবাই এটা বুঝতে পেরেছেন কিনা? এমবেড কোডের মাধ্যমে ভিডিও অ্যাড করা। মাইকটা সবাই অন করেন। বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে হ্যাঁ স্যার, পারছি বুঝতে স্যার। পারছি। ভালোভাবে বুঝতে পেরেছি। আপনি একটা জি ভিডিও স্যার। নিয়েছেন, ওটা কিভাবে ডাউনলোড করব? হ্যাঁ, স্যার, বুঝি নেই। আপনি আপনি যে একটা ভিডিও দেখাচ্ছেন ইউটিউব ছাড়া, সেটা হ্যাঁ হ্যাঁ, সার্ভারে নিয়েছেন, ওই ভিডিওগুলো কিভাবে ডাউনলোড করব? ওই ভিডিওগুলো ডাউনলোড করার সিস্টেমগুলো আমি বলেছি ক্লাসে, এটা আমি ক্লাসের মধ্যে বলতে পারতেছি না, কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে। তো ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এটা আপনি পাবেন, একটু সার্চ করলে পাবেন। আমি তাছাড়া এটা আমি সাপোর্টে বলবো, আমি ক্লাসের মধ্যে এটা বলতে পারতেছি না, ঠিক আছে, কিছু সমস্যার কারণে। ইউটিউবের অনেকগুলো প্রবলেম হচ্ছে ইউটিউবে। যাই হোক, আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো ভিডিও রেকর্ড করে সেটাকে আপনি নিয়ে আসতে পারেন, ঠিক আছে, অথবা আপনি ইউটিউব থেকে ভিডিও নামাতে পারেন।
এটা আমি সাপোর্টে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এমবেড কোডের মাধ্যমে করলাম। আচ্ছা, এখন আমরা এমবেড কোডের মাধ্যমে কি করব? গুগল ম্যাপ অ্যাড করবো। ম্যাপ দেখেন, আমরা যদি ম্যাপসে যাই, ম্যাপস .google.com, আমরা গুগল ম্যাপে গেলাম। ম্যাপে গিয়ে আমরা কোন একটা প্রতিষ্ঠানকে নিলাম, মনে করেন আমি নিলাম হচ্ছে বসুন্ধরা সিটি। ঠিক আছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, অথবা স্পাইসি কর্নার। ধরেন আমি স্পাইসি কর্নার দিয়ে খুঁজে দেখি কিছু আছে কিনা। স্পাইসি কর্নার, হ্যাঁ স্পাইসি ফুড, স্পাইসি কর্নার নাই, ঠিক স্পাইসি ফুড। মনে করেন এটা হচ্ছে সেই দোকান, এটাই হচ্ছে সেই দোকান। ঠিক আছে, এই দোকান আমি গেলাম। আপনার যে দোকানটা, সেই দোকানটা তো আপনার গুগলে অ্যাড করা থাকবে। এখন আপনি আপনার দোকানে যান। ওকে, দোকানে গিয়ে এই যে স্পাইসি কর্নার। ওকে, দোকানে যাওয়ার পরে আপনি কি করবেন? এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। কোথায়? এই যে দেখেন শেয়ার। ওকে, শেয়ার, শেয়ার থেকে কোথায় যাবেন? শেয়ার থেকে আপনি যাবেন হলো এমবেড ম্যাপ। এমবেড ম্যাপ, এমবেড ম্যাপে যাবেন, তারপর এখানে ক্লিক করবেন কপি HTML। আমি আবারও দেখাচ্ছি। আপনি আপনার রেস্টুরেন্টে যাবেন। ওকে, মনে করেন এটা আপনার রেস্টুরেন্ট এবং আপনার রেস্টুরেন্টে গুগল অ্যাড করা আছে। হ্যাঁ, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে আপনি দেখাবেন। এটা দেখেন স্পাইসি কর্নারটা আমি খুললাম, ওপেন হইলো। ওপেন হওয়ার পর এই যে আমরা শেয়ারে ক্লিক করলাম, শেয়ার, শেয়ার থেকে আমরা এখানে যাব এমবেড ম্যাপ। এমবেড ম্যাপ থেকে আমরা ক্লিক করব কপি HTML। কপি HTML আমি ক্লিক করলাম। ক্লিক করার পর HTMLটা আমার এখানে চলে আসলো। দেন এই পুরো HTMLটা আমি এখানে আমি বসাই দেব। ঠিক আছে, এখানে আমি বসাই দিলাম। ওকে, বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি সেভ করলাম। সেভ সেভ করার পরে কি হবে দেখেন, আমি যখন এখানে রিলোড করব তখন এখানে ম্যাপ চলে আসবে। যে ম্যাপটা চলে আসলো, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে কি চলে আসলো? ম্যাপ চলে আসলো। এখন মানুষ আমাদের ওয়েবসাইট থেকে ম্যাপটাকে ব্রাউজ করতে পারবে, ভিজিট করতে পারবে, ম্যাপে যেতে পারবে, ছোট করতে পারবে, বড় করতে পারবে। ঠিক আছে, এই যে আপনার এই মোডে যেতে পারবে। ঠিক, আমরা বড় ম্যাপে আমরা যা যা করতে পারি সবকিছু এখান থেকে করা যাবে। যদি আমরা ভিউ লার্জার ম্যাপে ক্লিক করি তাহলে লার্জার ম্যাপ ওটা ওপেন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি ম্যাপের মধ্যে যত রকমের অ্যাক্টিভিটি আমরা করতে পারি, সকল প্রকার অ্যাক্টিভিটি আমরা এখান থেকে করব। ঠিক আছে, আশা করি আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ম্যাপ অ্যাড করলাম এমবেড কোডের মাধ্যমে। তাহলে এমবেড কোডের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও অ্যাড করলাম, এই এমবেড কোডের মাধ্যমে আমরা ম্যাপ অ্যাড করলাম। আচ্ছা, তারপরে দেখেন, তারপর আমরা যদি একটা ঘড়ি নিয়ে আসতে চাই, ঘড়ি যদি আমরা একটা নিয়ে আসতে চাই আমাদের ওয়েবসাইটে এমবেড কোডের মাধ্যমে, তাহলে আমরা লিখব, আমরা যদি গুগলে সার্চ করি HTML কোড ফর ক্লক লিখলাম। লিখলে আমরা এই যে টাইম এন্ড ডেট এখানে আসলাম। টাইম এন্ড ডেটের এখানে এসে আমরা অনেক রকমের ক্লক পাবো। আমরা যে কোনো একটা ক্লক নিই, মনে করেন আমরা এই ক্লকটা নেব। নেওয়ার পরে কন্টিনিউ, 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 এই যে আমরা কোডটা পাচ্ছি। হ্যাঁ, এই কোডটাকে আমি কপি করলাম। কপি করে এই এমবেড কোডটাকে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে না? বসাই দিলাম। বসানোর পর আমি এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর যখন আমি এখানে রিলোড করব, এই যে ঘড়িটা এখানে চলে আসবে। এই যে ঘড়ি এখানে চলে আসলো এবং ঘড়িতে এক্স্যাক্টলি টাইমটাকে অ্যাকচুয়াল টাইমটা দেখাচ্ছে। ওকে, তো এই ঘড়িটাকে আমি যদি বড় করতে চাই, আমি আমার কোডিং এর ভিতরে যাব। কোডিং এর মধ্যে দেখবো যে টাইমের মানে ঘড়ি বড় করার, সাইজ বড় করার অপশন কোনটা। এই যে আই ফ্রেম SRC ইকুয়াল টু এত, এটা ফ্রেম, এই যে ফ্রেম বর্ডার এত, হাইট এত, ওয়াইট এত। এই যে হাইট এবং ওয়াইট গুলোকে যদি আমরা বড় করে দিই, 120-এর পরিবর্তে আমরা যদি 220 করে দিই, তখন কি হবে? ঘড়িটা বড় হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, একটু পরে ঘড়িটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এমবেড কোডের মাধ্যমে আমরা অনেক ধরনের এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি। তাহলে আপনারা জাস্ট তিনটা জিনিস, একটা হচ্ছে আমরা ইউটিউব থেকে ভিডিও অ্যাড করতে পারি এমবেড কোডের মাধ্যমে, আমরা গুগল ম্যাপস অ্যাড করতে পারি এমবেড কোডের মাধ্যমে,
আপনি যত বড় বড় ওয়েবসাইট দেখেন না কেন, যে সকল ওয়েবসাইটে কি হয়, ইউটিউব থেকে কোনো ভিডিও করা হয়, জাস্ট এটাই হলো কি, খুব এটাই টেকনিক, আর কোনো টেকনিক নেই। আপনার ওয়েবসাইটে জাস্ট ইউটিউব থেকে যে কোনো ভিডিও আনার জন্য আপনি জাস্ট এটা এমবেড করে দেবেন, অ্যাড হয়ে যাবে। গুগল ম্যাপ থেকে আনার জন্য জাস্ট এমবেড করে দেবেন, অ্যাড হয়ে যাবে। এই ছোট্ট কাজটার বিষয়ে আর কোনো কি কারিগরি নেই। ঠিক আছে? ঘুরিয়ে আনার জন্য জাস্ট কি আপনি যখন কোনো একটা ইয়া থেকে ঘুরিয়ে আনবেন, ঘুরিয়ে এনে এমবেড কোডটা বসাই দেবেন, হয়ে গেল। তো আমরা মোটামুটি বিষয়গুলো আমরা শিখলাম। HTML ট্যাগস। এখন আমরা যে কোনো ট্যাগ যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কি করবো, তাৎক্ষণিকভাবে আমরা গুগলে সার্চ করবো, সার্চ করলে আমাদের মনে পড়বে। কিন্তু আমরা আমাদের এই ট্যাগগুলো খুব ভালো করে আমরা মনে রাখবো, মুখস্থ করবো। মুখস্থ করবেন, বুঝবেন, এবং প্রত্যেকটা ট্যাগের অংশ বিষয়গুলো যদি আপনি বুঝেন, যে এইখানে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, মনে করেন এইখানে এই যে এই জিনিসটা কি, SRC, ভিডিও আরম্ভ ভিডিও শেষ, SRC, এটা হাইট ওয়েট কন্ট্রোলস, এই কন্ট্রোলসটা কেন লেখা হইলো, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি বুঝেন, তাহলে কি হবে, এই জিনিসটা যদি আপনি মুখস্থ করেন, ঠিক আছে, আপনি বুঝতে পেরেছেন, আপনি মুখস্থ করেছেন, ওকে, আপনি নেক্সট টাইম আপনি ভুলে যেতে পারেন, আপনি 3 মাস পর আপনি HTML কোডিং করার চেষ্টা করতেছেন, আপনি ভুলে যেতে পারেন, তখন আপনি জাস্ট গুগলে সার্চ করেই আপনি করতে পারবেন কি, আপনি জাস্ট গুগলে সার্চ করেই HTML কোডগুলা আপনি আপনি বের করতে পারবেন। ঠিক আছে? HTML কোড ফর ভিডিও, তাই না? লিখে সার্চ করবেন HTML কোডিং ভিডিওর জন্য, HTML কোডটা বের হবে, এটা দেখে আপনি বুঝে নিতে পারবেন, মানে এটা দেখে কি আপনার তাৎক্ষণিকভাবে এটা মনে পড়ে যাবে। তাহলে আমরা কোডিং যদি ভুলে যাই, আপনি কোডিং গুলোকে খুব ভালো করে মুখস্থ করবেন, কিন্তু তা বুঝবেন, বুঝেটা হলো আপনার কাজ। হ্যাঁ, যদি কখনো ভুলে যান, আমরা গুগল থেকে সেগুলোকে আমরা রিকভার করতে পারবো। ওকে, তো সুতরাং আপনার কাজ হলো, আমি যে HTML-টা দেখাচ্ছি সেই HTML-টা খুব ভালোভাবে দেখা, বুঝা, এবং আপনি নিজে নিজে 10টা ওয়েবসাইট তৈরি করা। এই যে স্পাইসি কর্নার হলো একটা কোম্পানি, আর একটা কোম্পানি হচ্ছে কাশিম ফ্যাশন হাউস, আর একটা কোম্পানি হলো আবুল এই রেস্টুরেন্ট। এইভাবে আপনি 10টা কোম্পানির জন্য 10টা ওয়েবসাইট তৈরি করেন। তৈরি করতে করতে, কাজ করতে করতে এই জিনিসগুলো মুখস্থ হবে। হ্যাঁ, আপনি যদি সারাদিন যদি মুখস্থ করেন বীজগণিতের সূত্রের মতো, ভিডিও ওপেনিং ট্যাগ, ভিডিও ক্লোজিং ট্যাগ, এটা এটা, কখনোই এই জিনিসগুলো মনে থাকবে না, কখনোই মনে থাকবে না। মুখস্থ রাখতে হবে কিভাবে, কাজ করার মাধ্যমে। যদি আপনি 10 বার যদি করেন, 10টা ওয়েবসাইট যদি তৈরি করেন, আপনার এই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার মেমোরাইজড হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আরো কিছু জিনিস বাকি আছে। টেক্সট কালার। আচ্ছা, কালার, হ্যাঁ, মনে করেন কালারের জন্য HTML কোডটা কি, আমরা যদি একটু গুগলে যদি সার্চ করি, HTML কোড ফর টেক্সট কালার, HTML কোড ফর টেক্সট কালার লিখে সার্চ করলাম, তাহলে দেখেন আমরা কি দিলাম, ফন্ট কালার। এই যে ফন্ট কালার ইকুয়াল টু এইটা, তাই না? তাহলে আমরা যদি এখানে দেখি কিভাবে কালারটা করছে, ব্যাকগ্রাউন্ড কালার, পি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, টমেটো। এই যে দেখেন H1 এর মধ্যে কিভাবে করছে, H1 আরম্ভ, H1 শেষ, তারপর স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, এটা এটা দিয়ে একটা কোলন, তারপর কি ইনভার্টেড কমা। ওকে, আচ্ছা দেখেন আমরা একটা একটা আমরা কোন লেখাকে কালার করা শিখি। লেখাকে কালার করার জন্য আমি কি করলাম, একদম শুরুতে আমি এখানে দিলাম হ্যালো এভরিওয়ান। আমি একটা প্রথমে এস নিলাম, হ্যাঁ, H1 আরম্ভ এবং H1 শেষ। ঠিক আছে, আমি এখানে দিলাম হ্যালো এভরিওয়ান। ঠিক আছে, এই লেখাটাকে আমি কালার করব। ওকে, আমি আগে এটাকে আমি দেখি এটা আসছে কিনা। হ্যালো এভরিওয়ান আসছে। এখন এই লেখাটাকে আমি কি করব, কালার করব। হ্যাঁ, রেড করব। রেড করার জন্য আমি কি করব, রেড করার জন্য এই যে এটা দেখুন, এই যে দেখুন এখানে আমি এটাকে একটা স্টাইল দেবো, এই যে ওপেনিং ট্যাগের মধ্যে, ওপেনিং ট্যাগের মধ্যে আমি একটা স্টাইল দেবো, ব্যাকগ্রাউন্ড। এগুলো অবশ্যই স্টাইলের কাজটা CSS এর কাজ, আমি তারপর এখানে দেখাচ্ছি। স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার ড্যাশ, দেখুন এই যে ওপেনিং ট্যাগের মধ্যে H1 এর মধ্যে কি হবে, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার
রেড, ঠিক আছে, এই যে ইনভার্টেড কমা রেড, কালার এত, তাই না, কোলন তারপর ইয়াটা কোলন তারপর এটা, তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড কালার, দাঁড়ান, এই যে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এটা ফুল এটা আরম্ভ হবে, এই যে এখান থেকে স্টাইল থেকে, ঠিক আছে, তাহলে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার কি হবে রেড, হ্যাঁ, তাহলে ফুল মানে ইনভার্টেড কমা আরম্ভ ইনভার্টেড কমা শেষ, এই ইনভার্টেড কমার মধ্যে আমি কি লিখবো, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন রেড, ঠিক আছে, এই পুরো জিনিসটা হুবহু হবে, জাস্ট আপনি রেড এর মধ্যে কি রেড গ্রিন গুলো এভাবে আপনি করতে পারেন। তো আমি এখানে রেড রেড লিখলাম, কি হবে আমাদের এই ইয়াটা রেড হয়ে যাবে। কি রে বাবা, কেন হবে না, H1 স্টাইল H1, দাঁড়ান আমি আগের কোডিং করেছি, আমি কোডিং থেকে দেখি, H1 মার্কেও ফন্ট কালার রেড, H1 স্টাইল ইকুয়াল, আচ্ছা স্টাইল থেকে হবে না, এই ইকুয়াল থেকে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আচ্ছা স্টাইল থেকে হবে না, এখান থেকে হবে, স্টাইল থেকে হবে না, ফুল স্টপটা ইনভার্টেড কমাটা এখান থেকে হবে, ঠিক আছে, এই যে এখন হবে, তাহলে H1 ইকুয়াল টু H1, দেখেন H1 এর ভিতরে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার রেড, জাস্ট ইনভার্টেড কমাটা এখান থেকে শুরু করে এখানে হবে, এখন দেখেন আমরা যদি রিলোড করি, এই যেটা রেড হয়ে গেল, ঠিক আছে না, একটা রেড বার বার হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড রেড হয়ে গেল। তো আমরা যেটা করেছি এটা হচ্ছে কি, এখন আমরা যদি ফন্ট কালার যদি করতে চাই, এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাই না, তো আমি ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে যেটা আমি এখানে ফন্ট কালার লিখি, ফন্ট কালার ফন্ট কালার লিখি, তাহলে কি হবে, ফন্ট কালার রেড, কেন হবে না, হচ্ছে ফন্ট কালার গ্রিন, বডি কালার স্পেশাল ফন্ট কালার রেড, ও আচ্ছা একটা ফন্টের জন্য, সরি ফন্ট নিতে হবে, তাহলে এটা ফন্ট আরম্ভ ফন্ট শেষ, কারণ আমি আরেকটা নিচ্ছি, আমি H1 ব্যাকগ্রাউন্ড কালার বোর্ডে, এটা লেখা আমি লিখলাম, এখানে আমি লিখলাম H1, আর এখানে লিখলাম H1, হ্যাঁ, তারপর আমি এটাকে কি করব, ফন্ট দিয়ে আমি 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 ডেকে দেবো ফন্ট, ঠিক আছে না, ফন্ট আরম্ভ ফন্ট শেষ, পেঁয়াজের মতো, এটা দিয়ে আমি কি আমি আমি ডেকে দিলাম, তারপর এখানে লিখলাম ফন্ট কালার ইকুয়াল রেড, তাই না, দেখি হয় কিনা, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এই যে ফন্ট কালার রেড, আমি যদি দিই ফন্ট কালার গ্রিন,
ঠিক আছে, দিলে কি হবে, ফন্টের কালারটা গ্রিন হয়ে গেল। ওকে, তো এইভাবে তাহলে ফন্ট দিয়ে আমরা আমরা কি লিখে দেবো, এই যে ফন্ট আরম্ভ ফন্ট শেষ, জাস্ট ফন্টের মাঝখানে কালার ইকুয়াল টু গ্রিন। ঠিক আছে, ফন্টের কালারটা গ্রিন 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 হয়ে যাবে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হলো, আমরা যে পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, পুরো ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে বডির ভিতরে, বডি 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 সমান স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। হ্যাঁ, দেখেন এই যে আমরা আমরা বডিতে আসলাম, বডিতে এসে আমরা লিখলাম স্টাইল ইকুয়াল, আচ্ছা আমরা স্টাইল বাদ দেন, আমরা জাস্ট সিম্পলি আমরা আমরা লিখে দেখি ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার পিঙ্ক। হ্যাঁ, এটা লাইভ হয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু পিঙ্ক। আমাদের লিখতে হবে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। ঠিক আছে, এটা আবার এখানে একটা কোলন, আমি বুঝিয়ে দেবো, আগে আমি কোডটা কাজ করতেছি কিনা দেখি। হ্যাঁ, হয়ে গেল। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমরা বডির পুরো কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, এই পুরো কালারটা আমরা চেঞ্জ করবো, পুরো কালারটা আমরা পিঙ্ক পিঙ্ক করলাম। তাহলে এটা কিভাবে করলাম, বডির ভিতরে আমরা একটা কোডিং লাগলাম, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন পিঙ্ক। হ্যাঁ, আবার এটার পরে একটা কি কি করতে হবে, সেমিকোলন দিতে হবে, কোলন আবার শেষ হলো সেমিকোলন। ঠিক আছে, ওকে। তো দেখেন আমি যদি পিঙ্ক না দিয়ে যদি আমি দিই, আমি যদি বলি যে গ্রিন, তাহলে কি হয়ে যাবে, এটা গ্রিন হয়ে যাবে। এই কোডিংটা কিন্তু আপনাকে মুখস্থ করে নিতে হবে। মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার কোলন গ্রিন, আবার একটা সেমিকোলন। হ্যাঁ, আবার এই পুরো জিনিসটাকে কভার করতে হবে কি দিয়ে, এই ইনভার্টেড কমা দিয়ে। এই জিনিসটাকে মুখস্থ করে নিতে হবে খুব ভালো করে, আপনি কাগজে লিখবেন, লিখে খুব ভালো করে মুখস্থ করে নেবেন। এখন দেখেন আমি এটাকে গ্রিন করে নেব, আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা গ্রিন গ্রিন হয়ে গেল। আমি যদি ব্লু করি, ব্লু ব্লু করলে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লু হয়ে গেল, ব্লু। ঠিক আছে, আমি যদি টমাটো দিই, টমাটো, তাহলে টমাটোর মতো কালার হয়ে যাবে। ঠিক আছে, টমাটো কালার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, যদি আমি অরেঞ্জ দিই তাহলে অরেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব। আমরা একটু জটিল বিষয়গুলো আমি দেখালাম, টেক্সট কালার কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখলাম, ইমেজ লিঙ্ক কিভাবে দিবেন, মার্কিউর সাথে H1 অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার আমি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড দেওয়াটা আমি দেখাই। এই যে দেখেন এই ওয়েবসাইটে কি হচ্ছে, এরকম একটা অ্যানিমেশন হচ্ছে না, আমরা এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। দেখেন, এরকম একটা অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা কি করব, এরকম একটা অ্যানিমেশন আমরা তৈরি করার জন্য আমরা কি করব, আমরা ক্যানভাতে যাব। ঠিক আছে, ক্যানভাতে এসে আমরা প্রথমত আমরা কত এটা বা 1300 বাই, আমরা একটা ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডিজাইন 1300 বাই 200, 1300 বাই 200 পিক্সেল। ঠিক আছে, এই সাইজের আমরা একটা ক্যানভাস নিই। এই সাইজের ক্যানভাস নেওয়ার পর আমরা এখানে আপলোড থেকে আমি প্রথমত বিরিয়ানি নিয়ে আসি, এই বিরিয়ানিটা আমি এখানে দিলাম, একটা ছবি আমি তৈরি করলাম, তৈরি করার পর এই ছবিটাকে আমি শেয়ার থেকে কি করলাম, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড থেকে ডাউনলোড, আমি কি করলাম, বিরিয়ানিটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, তারপর আমি কি করব, ফাজিতা নিয়ে আসব, আমি ওই বিরিয়ানিটাকে মুছে দিই, তারপর আমি ফাজিতা নিয়ে আসলাম, ফাজিতা নিয়ে এসে এটাকে ডাউনলোড। ঠিক আছে না, ডাউনলোড। তারপর আমি মনে করেন চিকেন নিয়ে আসলাম, চিকেনটাকে ডাউনলোড। ঠিক আছে না,
আমি তিনটা ছবি দিলাম, তিনটা ছবিকে আমি এটা আলাদা আলাদা আলাদাভাবে একই মাপের আমি তিনটা ছবি তৈরি করলাম, 1300 বাই 200। ঠিক আছে, 1300 বাই 200 বা 300। আচ্ছা, এখন এই যে একই ম্যাপের তিনটে ছবি হলো এগুলো, একটা, দুইটা, তিনটে। ঠিক আছে, এই তিনটে ছবিকে এখন আমি অ্যানিমেশন তৈরি করবো। এই তিনটে ছবি দিয়ে অ্যানিমেশন কিভাবে তৈরি করব? আমরা যাব হলো google.com, আমরা যাচ্ছি জিফ মেকার। ঠিক আছে, জিফ মেকার অনলাইন। আমরা জিফ মেকার অনলাইন লিখে আমরা সার্চ করব। ওকে, তাহলে এখানে চলে আসবে gifmaker.me। gifmaker.me-তে আসলাম, আসার পর আপলোড ইমেজ, আমরা এই তিনটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে ওপেন। এই তিনটা ইমেজ এখানে চলে আসলো। ঠিক আছে, আপলোড ইমেজে এই তিনটা ইমেজ এখানে কি এখানে চলে আসলো। ঠিক আছে, এটা ডাউনলোড, এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট জিফ অ্যানিমেশন। ক্রিয়েট জিফ অ্যানিমেশন, ক্রিয়েট জিফ অ্যানিমেশন। হ্যাঁ, এখানে ক্লিক করব। জিফ অ্যানিমেশন ক্রিয়েট হলো, ক্রিয়েট হওয়ার পর এটাকে আমরা ডাউনলোড দ্য জিফ ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করব, ডাউনলোড করলে এটা আমাদের জিফটা ডাউনলোড হয়ে গেল। এই যে gifmaker.me, এটা আমাদের মুভিটা, এটা কি ব্যানারটা ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি রিনেম করলাম ব্যানার। ঠিক আছে, এটা আমি দিলাম এনি, হ্যাঁ, অ্যানিমেশন ব্যানার, এবি লিখলাম সংক্ষেপে, অ্যানিমেশন ব্যানার। হ্যাঁ, এটা যদি আমরা দিই এভাবে, দেখেন এই জিনিসটা কি হবে, এভাবে ইয়া হতে থাকবে, অ্যানিমেশন ব্যানার ab.gif। ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখন কি হবে, ab.gif। জাস্ট এই জিনিসটাকে আপনারা মনে রাখেন। এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে, একদম শুরুতে একটা অ্যানিমেশন ব্যানার আমি রাখতে চাই। তাহলে আমি কি করব, এই যে হ্যালো এভরিওয়ানের নিচে আমি কোডিং এ আসলাম, কোডিং এ এসে কোথায়, হ্যালো এভরিওয়ান, এই যে হ্যালো এভরিওয়ানের নিচে আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো, আর কিচ্ছু না, জাস্ট একটা ইমেজ। কোডিংটা কি, আইএমজি ক্লোজিং ট্যাগ দিলাম, আইএমজি ক্লোজিং ট্যাগের মধ্যে SRC, আইএমজি SRC, দেখেন একটু দাঁড়ান, আইএমজি, হ্যাঁ, SRC গুলোটা তো ঠিক আছে। তো ঠিক আছে, আইএমজি এটা কি করবে, SRC ইকুয়াল কি, এটা অ্যানিমেটেড ব্যানার ab.gif, তাই না? এই যে IMG SRC.gif, ব্যাস, এটা এটা দিলাম ছোট্ট একটা কোডিং। এটা দেওয়ার পর কি হবে, এই যে এখানে ব্যানারটা এখানে চলে আসবে। এখন কথা হলো, ব্যানারটা এখানে ছোট কেন? ব্যানারটা তো এখানে ছোট, তাই না? এখন আমরা ব্যানারটাকে বড় করব। বড় কিভাবে করব, এই ব্যানারের নিচে আমরা কি কি করবো, এখানে একটা সাইজ আমরা বসাবো। সাইজ আমরা ভিডিওতে যেভাবে সাইজ ছোট বড় করেছি, ঠিক এখানে আমরা সাইজ ছোট বড় করব। আমরা দেবো হেড, না, ওয়াইড ইকুয়াল 1300, ঠিক আছে। তারপর দেবো হাইট, HEIGST, হাইট ইকুয়াল কত, 300। ঠিক আছে, ওয়াইটে তো, হ্যাঁ, ঠিক আছে না, ওয়াইড এত, হাইট এত। তাহলে আমরা হাইটটা একটু কমাই দিই, আমরা হাইটটা যদি 200 দিই, 1300 বাই 200,
ঠিক আছে, সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা এখানে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা অ্যানিমেশন কিভাবে তৈরি করলাম আমি সেটা দেখিয়েছি জিফ মেকার ডট মি। ঠিক আছে, জিফ মেকার ডট মি। আপনি একই সাইজের 3টা ইমেজ তৈরি করবেন। ইমেজ তৈরি করার পর আপনি জিফ মেকার ডট মিতে আসবেন। জিফ মেকার ডট মিতে আসার পর আপনি ছবিগুলো আপলোড করবেন। আপলোড করার পরে তারপর এখানে জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট জিফ অ্যানিমেশন। এখানে ক্রিয়েট করলেই নিচে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। ওকে, আর আমি ভিডিওতে সেটা রেকর্ড করা আছে, আপনারা সেটা সেই জিনিসটা দেখবেন। আমি এতক্ষণ যা বুঝিয়েছি আপনারা জিনিসটা বুঝতে বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, একটু আমাকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে জি পেরেছি স্যার, স্যার। বুঝতে পেরেছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য স্যার ভালোভাবে আগে বুঝতে পেরেছি স্যার। পিঙ্ক কালার ব্যবহার করছিলেন যে আগে স্যার, বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনার স্ক্রিনটা স্লো মনে হচ্ছে স্যার। স্যার লেখাগুলো মাঝখানে আনবো কিভাবে? আচ্ছা, এবার দেখেন আমি সবকিছু মুছে দেব। আমি যা করছি আপনি সবকিছু ভুলে যান, দুনিয়ার সবকিছু ভুলে যান। এখন আমরা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করব। আমি ওয়েবসাইটে যেগুলো দেখিয়েছি এগুলো তো হজবরল আছে, হজবরল। আমি শুধু জিনিসগুলো কিভাবে নিয়ে আসবেন আমি সেটা দেখিয়েছি। হ্যাঁ, এবার আমি সব কিছুকে মুছে দিই, দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে আমি মুছে দেব। এখন আমি কমপ্লিট একটা ওয়েবসাইট আমি কি তৈরি করে দেখাবো। এই যে যেটা আছে স্পাইসি কর্নার, এটা সেটা আমি সবকিছুকে আমি কি আমি আমি মুছে দিলাম। সব চলে যাও, শেষ। আমি ডিলিট করে দিলাম, শেষ। এখন আমি একদম শুরু থেকে আমি একটা কমপ্লিট একটা সুন্দর একটা ওয়েবসাইট আমি তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো আমি এতবার করে জিনিসগুলো দেখাচ্ছি কারণ আমি চাই দেখতে দেখতে যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। আমি আগে জনগণের আমি আগে মতামত নেই, আমি দেখাবো কিনা। দেখেন স্যার। দেখান দেখান স্যার দেখেন স্যার। দেখেন স্যার, ভালো হবে স্যার। স্যার ইশারের নামাজের পরে ক্লাস করলে ভালো হয় স্যার। স্যার সমস্যা নেই। স্যার এখন এশারের নামাজটা আপনি বাসায় পড়তে পারবেন। এশারের নামাজের রক্ত অনেক লম্বা সময় পর্যন্ত থাকে, ফজরের আগ পর্যন্ত থাকে। আচ্ছা দেখুন, তাহলে আমরা একদম শূন্য হাত। কারণ আমি 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 মেডিসিনের মতো একটু দেখাই। আমার আমার হাতে কিছু আছে, দেখে আপনারা জোরে বলেন তো। একদম শূন্য থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, শূন্য থেকে। না স্যার, না কিছু দেখেন নাই স্যার, আপনার কিছু হাতে। আছে, কিছু নাই। জি স্যার, আপনার নাই, হাতে নাই। নাই স্যার। নাই কিছু স্যার, নাই, কিছু নাই। স্যার ঠিক আছে, কিছু নাই স্যার। কিছু নাই। এখন করেন। স্যার তাহলে আমরা একদম শূন্য থেকে কি করব, একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। নিউ ফোল্ডার। আমি জাস্ট করব, আপনারা এখন আমার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন। এতবার জিনিসগুলো দেখানোর পরেও যদি কেউ না বুঝে, তাহলে আমি একদম চূড়ান্ত ভাবেই ব্যর্থ। যে বুঝে নাই সে ব্যর্থ না, আমি ব্যর্থ। আমরা আমাদের বেসিক কাজটা আমরা করে ফেললাম। ধর
এই যে ওকে, স্পাইসি কর্নার। তাহলে আমাদের এটা হলো কি, আমাদের কোডিং, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ওটা হচ্ছে ব্যাক এন্ড। আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম, সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আমি এতক্ষণ কি কি করলাম সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কিনা? জি স্যার বুঝতে জি পারছি। স্যার, পানির মতো বুঝতে সহজ পেরেছি। বুঝতে পেরেছি স্যার জি স্যার বুঝতে পারছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার বুঝতে বুঝতে পারছি পেরেছি। স্যার। ব্যাকগ্রাউন্ড এই পজিশনে এসে কেউ কি আছেন যে স্যার এতক্ষণ কি করছেন তো বুঝতে পারি নাই? স্যার আপনি তো বুঝেন নাই, আপনি তো শুধু কাজ করছেন কিন্তু বুঝেন নাই তো? কেউ কি আছেন এরকম কেউ? ঠিক আছে, তাহলে দেখেন, প্রথম ওয়েবসাইটটা তৈরি করতে আপনার লাগবে কমপক্ষে 3 ঘন্টা, আর পরের ওয়েবসাইটটা তৈরি করতে লাগবে মাত্র 10 মিনিট। ঠিক আছে, কারণ একবার যখন জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাবে তখন খুব সহজে আপনি জিনিসটা করতে পারবেন। তাহলে আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম, তারপর আমরা একটু প্ল্যান করি আমরা কি লিখবো এখানে। আমি প্রথমত এখানে লিখবো ওয়েলকাম টু স্পাইসি কর্নার। হ্যাঁ, একটা টাইটেলটা আমরা তৈরি করি, বডিতে টাইটেল তৈরি করলাম। ঠিক আছে না? তারপর এখানে দিলাম H3, ফ্রেশ, হট অ্যান্ড ফ্রেশ ফুড। ওকে, হট অ্যান্ড ফ্রেশ ফুড, এটা হচ্ছে আমাদের সাব হেডিং। আচ্ছা, সাব হেডিং না দিই, এটা না দিলে কিচ্ছু হবে না। ঠিক আছে না? আচ্ছা, এখন তার আগে তো আমরা আমরা তো আগে পুরা যে স্ক্রিনটা, পুরা যে, আচ্ছা বাদ দেন, এইটাও বাদ দেন, এই হেডিংটা এখন না লিখি, আমরা একদম গোড়া থেকে আস্তে আস্তে কাজ করি, আমরা হেডিংটা একটু পরে লিখবো। তাহলে এখন আমাদের পুরা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, আমরা হেডিংটা এখনো লিখলাম না। আমরা আগে বডি কাজ করি, আমরা বডিটাকে পিং করব, বডিটাকে পিং করব। হ্যাঁ, তাহলে বডিতে আসলাম, বডিতে এসে কি লিখলাম, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, কালার পিঙ্ক সেমিকোলন। এগুলো মুখস্থ রাখতে হবে, স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার কোলন পিঙ্ক। এগুলোর জন্য খুব প্রবলেম হবে, কখনো এই এই জিনিসটা ঠিকভাবে পড়বে না, কখনো এটা এই মানে কি সেমিকোলন দিতে মানে মনে থাকবে না, কখনো আমরা কোলনের পরিবর্তে সমান সমান দিয়ে দিবেন, লেখতে লেখতে এগুলো হয়ে যাবে। এই যে আমারও হয় নাই, আরে দুঃখ। আচ্ছা, আমি তো এখানে শুরু করছি, এটা তো শেষ করিনি, তাই না? ইনভার্টেড কমাটা শেষ করিনি, শেষ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের কোডিংটা কি? এই যে আমি যদি এখানে রেড দিই, রেড হবে, ব্লু দিলে ব্লু হবে, রেড দিলাম রেড হবে, ব্লু দিলে ব্লু হবে। আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করলাম। তাহলে বডির মধ্যে আমরা কি দেবো, স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার কোলন রেড সেমিকোলন। ঠিক আছে, আমি এখানে পিঙ্ক দিচ্ছি অথবা আমি টমেটো দিচ্ছি, কিন্তু বিস্কিট দেন বিস্কিট হবে, টমেটো দিলে টমেটো হবে। হ্যাঁ, আমি যদি আমি পিঙ্কে দিই, হ্যাঁ পিঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে বলেন, বলেন বলেন। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে একটা হেডিং লিখবো। হেডিং লেখার জন্য কি করবো, আমরা এখানে বডির মধ্যে প্রথমে আমরা H1 দেব, H1 H1। ঠিক আছে, দিলাম ওয়েলকাম টু স্পাইসি কর্নার, একটা H1 চলে আসলো। এখন এই H1টাকে আমি কি করব, আমি কালার করব। হ্যাঁ, আমি মনে করেন, আচ্ছা কালার করব, কালার করার জন্য আমি কি করব,
একটা ফন্ট দিয়ে দিই, ফন্ট আরম্ভ, ফন্ট শেষ, তাই না? ফন্ট আরম্ভ, ফন্ট শেষ, ফন্টের একটা কোড দিলাম। এই প্রথম ফন্ট আমি কি লিখবো? কালার ইকুয়াল রেড, কালার ইকুয়াল রেড, ঠিক আছে? এটা কালারটা রেড রেড হয়ে গেল, ঠিক আছে না? তারপর আমি চাইলাম এটাকে একটু কি করতে, একটু ইটালিক করতে। ইটালিক, ইটালিক করার জন্য পুরো জিনিসটাকে আমি কি করব? আই দিয়ে ডেকে দেব। আই, আই আরম্ভ, একদম শেষে আমি এখানে দিলাম আই, ঠিক আছে না? আই শেষ, আই আরম্ভ, আই শেষ। ওকে, এই যে ইটালিক হয়ে গেল। সবাইকে এই ফন্ট এটা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আমরা একটা একটা ধরবো, একটা একটা ছাড়বো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝতে পেরেছি। স্যার, বুঝতে পারছি। Very good. জি স্যার, বুঝতে পেরেছি। অনেক ইজি ভাবে বুঝান। ঠিক আছে, তাহলে আমরা আমাদের টাইটেলটাকে সম্পূর্ণ করলাম। আচ্ছা, আমি যদি চাই টাইটেলটা আমার একটু নিচে থাকুক, হ্যাঁ, অথবা আমি এখন চাচ্ছি কি যে টাইটেলের উপরে, টাইটেলের নিচে কি থাকবে? আমার টাইটেলের নিচে থাকবে হলো আমার একটা ব্যানার, একটা অ্যানিমেশন ব্যানার। হ্যাঁ, তো অ্যানিমেশন ব্যানারটা থাকার জন্য আমি কি করব? আমি এখানে আসলাম, আমার অ্যানিমেশন ব্যানার কোনটা? আমি এবার আমার মিডিয়া ফাইলগুলোকে সবগুলোকে এখানে নিয়ে আসি। আমার মিডিয়া ফাইল হচ্ছে, মনে করেন এগুলো, এইগুলো, এই সবগুলোকে আমি কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি সবগুলো মিডিয়া ফাইল আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে না? এইখানের মধ্যে আমার ইয়াটা কি আছে? এই যে দেখেন, এই যে ফুড ডট ডট জিআইএফ, আমার একটা কি আছে, একটা আমার একটা অ্যানিমেশন আছে, তাই না? এটার নাম হচ্ছে ফুড ডট জিআইএফ। অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন আমি এর আগের ক্লাসে আমি একটু আগে দেখিয়েছি। এই অ্যানিমেশনটা আমি কি চাচ্ছি শুরুতে থাকবে, এটা মনে রাখেন, ফুড ডট জিআইএফ। আমি চাচ্ছি ওয়েলকাম টু স্পাইসি কর্নারের নিচেই থাকবে কি একটা ব্যানার। তাহলে আমি করে গেলাম, এই যে ওয়েলকাম H1, H1 এর নিচে আমি কি দেবো? একটা ব্যানার। ব্যানার মানে কি? একটা ইমেজ, ঠিক আছে? আইএমজি, তাই না? আইএমজি, তাহলে আইএমজি এর মধ্যে, এই যে আইএমজি শেষ না, তাহলে আইএমজি এর মধ্যে আমি কি দেবো? এখানে আইএমজি এর ক্লোজিং ট্যাগটা লিখলাম, আমি লিখলাম এসআরসি ইকুয়াল ফুড ডট জিআইএফ, তাই না? আইএমজি ফুড ডট জিআইএফ, জাস্ট একটা ইমেজ, নর্মাল ইমেজও একটা ইমেজ, অ্যানিমেশন একটা ইমেজ, ব্যাস চলে আসলো। তো এটা এক্সাক্ট সাইজ কিভাবে আসছে? ওই যে আপনি তৈরি করার সময় ওইভাবে কি 1200 ইন্টু এত, ওইভাবে অ্যাকচুয়াল সাইজ যদি তৈরি করে রাখেন 1300 বাই এত, অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী সেটা সেটা চলে আসবে। ক্যানভা দিয়ে কিভাবে এটা তৈরি করবেন আমি একটু দেখিয়েছি। সবাই কি একটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু হাত তুলে জানাবেন, মানে সাউন্ড করে আমাকে একটু জানাবেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি স্যার, খুব ভালো বুঝতে হবে। পারছি স্যার, বুঝতে পারছি স্যার। কিভাবে নিব স্যার? জি স্যার, টাইটেলটা বুঝতে মাঝখানে পেরেছি স্যার, কিভাবে বলুন স্যার। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে এই পুরো জিনিসটার জন্য কোন কোডটা? জাস্ট ছোট্ট একটা কোড, ইমেজ, ইমেজের ক্লোজিং ট্যাগ, এরপর এসআরসি ইকুয়াল টু ফুড ডট জিআইএফ, শেষ। এই জিফটা কিভাবে বানাবেন, অ্যানিমেশনটা কিভাবে বানাবেন, জিফ অ্যানিমেশনটা আমি দেখিয়েছি একটু আগে, ব্যাস হয়ে গেল। তারপর আবার আপনারা চিন্তা করেন, এখানে আমরা বাটন দেব, কি দেব? বাটন, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এটা সেটা আমি এখানে এখানে বাটন দেব। তো বাটনের জন্য কোড কি? বাটনের জন্য কোড হচ্ছে বাটন, হ্যাঁ, আপনি একটু গুগলে সার্চ করলে পাবেন HTML কোড ফর বাটন। আচ্ছা, আমি লিখতেছি এখানে, আমি এখানে একটা বাটন দেব। তো বাটনের জন্য কি? বাটন, হ্যাঁ, BUTTON, বাটন আরম্ভ, বাটন শেষ। ওকে, তো বাটনটা কি দেবো আমি এখানে? আমি বাটন তৈরি করবো একটা হোম নামে, বাটন তৈরি করবো কি নামে? আমি হোম নামে আমি একটা বাটন তৈরি করব, হোম। দেখেন খুব সহজ, বাটন আরম্ভ, বাটন শেষ, মাঝখানে হোম। দেখেন একটা বাটন তৈরি হয়ে গেল হোম নামে। সবাই কি বুঝতে পেরেছেন? হোম নামে একটা বাটন তৈরি হয়ে গেল, হ্যাঁ। এরপর আমি দেবো অ্যাবাউট আস, অ্যাবাউট আস, আমি আবার একটা বাটন তৈরি করতেছি,
বাটন আরম্ভ, বাটন শেষ, এবং এখানে লিখলাম অ্যাবাউট আস। ঠিক আছে না? যদি আমি দিই তাহলে এখানে বাটন হয়ে গেল অ্যাবাউট আস। তারপর আমি একটু এই জিনিসগুলোকে কপি করে আমি কোডিং গুলো তৈরি করি। আমি এখানে দেবো কন্টাক্ট আস, আর এখানে দেবো হলো আবার স্পেশাল অফার। ঠিক আছে, এবার দেখেন আমাদের 4টা বাটন আমাদের তৈরি হয়ে গেল। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাবাউট আস, একটা হচ্ছে কন্টাক্ট আস, একটা হচ্ছে স্পেশাল অফার। আমরা বাটন তৈরি করলাম। সবাই এই বাটন তৈরিটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, বলেন। বুঝতে পেরেছি স্যার। জি স্যার বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে তাহলে সবাই জোরে বলেন, বাটনের জন্য HTML কোড কি? বাটন 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 শুরু, শুরু, বাটন শেষ। বাটন শুরু, বাটন শেষ। বাটনের জন্য HTML কোড বাটন শেষ, তাই না? যদি কখনো ভুলে যান একটু গুগলে সার্চ করে নেবেন, বুঝে যাবেন। এখন কথা হলো আমরা তো বাটন তৈরি করছি, কিন্তু তৈরি করার পরে সেই বাটন তো কাজ করতেছে না, তাই না? ক্লিক করলাম কিন্তু কাজ করতেছে না। তো কাজ করার জন্য কি করতে হবে? এই বাটনের সাথে কোনো একটা কিছু লিঙ্ক করতে হবে, লিঙ্ক। ঠিক আছে, এখন লিঙ্কটা কিভাবে করব? আমি তো নর্মালি তো আমরা ইন্টারনাল পেজগুলো লিঙ্ক করব, তাই না? ওয়েবসাইটের একটা পেজ এখানে লিঙ্ক করব, কিন্তু আমি আপাতত একটা এক্সটার্নাল লিঙ্ক আমি দিয়ে দেখাচ্ছি, যেটা এখন আমাদের ওয়েবসাইটে ডেভেলপ হয় নাই। আমি একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। মনে করেন অ্যাবাউট আসে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা মনে করেন কোনো একটা ফাইবার ওপেন হবে। সাপোজ আমি একটা লিঙ্ক করে দেখাচ্ছি জাস্ট। তো দেখেন অ্যাবাউট আসে ক্লিক করলে মনে করেন ফাইবার ওপেন হবে। তাহলে আমরা কি করব? আমি জাস্ট ফাইবারের লিঙ্কটা আমি নিয়ে নিই, ফাইবার। ঠিক আছে, ফাইবারের লিঙ্কটা নিয়ে নিলাম। তারপর আমি এখানে কি দেবো? তাই না? আরম্ভ, শেষ, তাই না? এখানে কি দেবো? HREF ইকুয়াল এটা, এটা, তাই না? আপনারা বুঝতে পেরেছেন? সেট। তাহলে আমার এটার সাথে আমার লিঙ্ক হয়ে গেল, অ্যাবাউট আসের সাথে আমার লিঙ্ক হয়ে গেল। কি লিঙ্ক হয়ে গেল? আমি ফাইবার আমি লিঙ্ক করে দিলাম। তাহলে অ্যাবাউট আসে যদি কেউ ক্লিক করে বাটনে, কি হয়ে যাবে? সে ফাইবারে চলে যাবে। তাহলে আমরা বাটন তৈরি করা শিখলাম এবং সেই বাটনের সাথে আমরা লিঙ্ক করা শিখলাম। আমি আপাতত এক্সটার্নাল লিঙ্ক দিয়ে অ্যাড করে দেখালাম, বাট আমাদের যখন পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি হবে তখন আমরা ইন্টারনাল লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। মানে ওয়েবসাইটের নিজস্ব একটা পেজ কি, আমি এখানে ফাইবারটা অ্যাড করেছি না, ফাইবারের পরিবর্তে ওয়েবসাইটের নিজস্ব একটা ইন্টারনাল একটা পেজ কি অ্যাড হবে। বাটন তৈরি করা এবং বাটনের মধ্যে লিঙ্ক করা, জোরে বলেন সবাই। বুঝতে পারছেন এটাও জোরে জোরে বলবেন, বুঝতে পারেন নাই সেটাও জোরে বলবেন। বুঝতে পারছি জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। গলায় জোর কম কেন? গলায় জোর কম কেন? আরো জোরে বলেন। বুঝতে পারছি জি স্যার, স্যার। বুঝতে বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। দেখি এবার বলুন তো দেখি বাটনের কোডটা কি? বাটন কোডটা শুরু, বাটন শেষ। বাটন শেষ। শুরু বাটন দেখি এবার মুখস্থ বলুন তো, লিঙ্কের কোডটা কি? লিঙ্ক লিঙ্কের এ, কোড শুরু শেষ, শুরু শেষ শুরু এসে শুরু এসে। শেষ। শুরু শেষ, এর মাঝখানে হচ্ছে HREF ইকুয়াল লিঙ্কটা। আচ্ছা, ব্যাস দেখেন কত সহজ। এগুলো আপনি যতই মুখস্থ করেন এগুলো মনে থাকবে না, কিন্তু এগুলো যখন করবেন 10টা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন তাহলে আপনার HTML শেখা হয়ে যাবে। তাহলে দেখেন আমরা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতেছি, তাই না? করলাম। আচ্ছা, করার পর আমি কি করবো? এখানে একটা মার্কিউ দেবো। ওয়েলকাম টু স্পাইসিকর্নারের উপরে আমরা একটা মার্কিউ দেবো যে স্পেশাল অফার 25% অফ, মানে ঈদ অফার, স্পেশাল ঈদ অফার 25% অফ, এটা লিখে আমি একটা মার্কিউ দেবো এখানে একদম শুরুতে। তাহলে মার্কিউটা কোথায় দেবো? একদম উপরে, তাই না? টাইটেলের উপরে, এই যে এখানে। তাহলে আমি দিলাম মার্কিউ, আমি দিলাম এখানে কি স্পেশাল ঈদ অফার 25% অফ, তাই না? তারপর আমি এটাকে কি দেবো? মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ। ঠিক আছে না?
মার্ক ইউ আরম্ভ, মার্ক ইউ শেষ, স্পেশাল ইট অফার 25%। ঠিক আছে, এই যে এটা চলে আসছে না, স্পেশাল ইট অফার 25% অফ। ঠিক আছে, আচ্ছা আমি যদি চাই এটাকে একটু বড় করতে, বড় করতে যদি চাই, তাহলে আমি এটা ফন্ট, একটা ফন্ট অ্যাড করে দিই, ফন্ট আরম্ভ, ফন্ট শেষ, তাই না? ফন্ট, তাহলে ফন্টের সাইজটা আমি বাড়াবো, তাই না? ফন্ট সাইজ ইকুয়াল টু আমি দিলাম 20, একটু 20 দিয়ে দেখি কেমন হয়। এই যে ফন্টের সাইজটা আমি বাড়ালাম, ওই ফন্ট আরম্ভ ফন্ট শেষ, ফন্টের মধ্যে কি সাইজ, ফন্ট সাইজ 20 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে, আমি ফন্টের সাইজটা 10 দিই। ওই যে ফন্ট, আমি ফন্টের মধ্যে আমরা কি করলাম, কালার চেঞ্জ করেছিলাম, এখন আমি ফন্টের মধ্যে সাইজ বাড়াচ্ছি, সাইজ ফন্ট সাইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে এটা 10 হয়ে গেল ফন্ট সাইজ। 10 হলো তো বেশি বড় হয়ে যাচ্ছে, ফন্ট সাইজ মনে করেন 5 দিই, 5, এই যে 5। ঠিক আছে, স্পেশাল ঈদ অফার 25% অফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফন্ট। তাহলে আমরা ফন্ট কোডটা ব্যবহার করে আমরা কালারও চেঞ্জ করতে পারি, আবার আমরা ফন্ট কোডটা ব্যবহার করে আমরা কি করতে পারি, সাইজও করতে পারি। ওকে, অফ না আমরা ডিসকাউন্ট বলি, কি এটা, ফন্ট স্পেশাল 25% ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে আমাদের স্পেশাল অফার কি, আমাদের স্পেশাল ঈদ অফার হলো 25% ডিসকাউন্ট। আমরা প্রথমে দিলাম মার্কিউ, মার্কিউর পরে দিলাম কি আমাদের টাইটেল, তারপর দিলাম ব্যানার, তারপর দিলাম কি এটা, 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা জিনিস করলাম। এটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? এই দাঁড়ান, প্রথমে বলবেন ক্লিয়ার কিনা, তারপরে বলবেন কিসের মতো ক্লিয়ার। জোরে, একদম পানির মতো ক্লিয়ার। ক্লাস করতে একটু জানাবেন, আজকের ক্লাস করতে একটু জানাবেন। আপনি খুব ভালো মানুষ। ক্লিয়ার। আমি যে ব্যানারের উপর লিখে দিই যে পানির মতো সহজ, এখন বলেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এর চাইতে কি সহজভাবে শেখানো সম্ভব? বলেন, সবাই একটু কথা বলেন। না স্যার, সব পানির মতো সহজ। এর মতোই সহজ। শেখানো সম্ভব না, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন, তারপর আমরা কি করবো, এখানে একটা প্রোডাক্টের ছবি দেবো এবং সেই প্রোডাক্টের কিছু আমরা ডেসক্রিপশন লিখবো। আমরা একটা চিকেন নিয়ে আসি এবং সেই চিকেনের কিছু ডেসক্রিপশন লিখি। তাহলে প্রোডাক্টের নিয়ে আসার জন্য আমরা কি করব, কিসের নিচে, বাটনের নিচে, এই যে বাটন, তাই না, বাটনের নিচে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসবো। প্রোডাক্টটা কি, আমি কোন প্রোডাক্টটা নিয়ে আসবো আমি একটু দেখি। আমি নিয়ে আসবো চিকেন, হ্যাঁ, চিকেনের ইমেজের নামটা কি, chicken.png, chicken.png। হ্যাঁ, তাহলে আমি দেবো ইমেজ, ইমেজ, ইমেজ ক্লোজিং ট্যাগ, তারপর এখানে কি দেবো, src ইকুয়াল chicken.png, chicken.png, তাই না? তাহলে চিকেনটা এখানে আচ্ছা আসবে না, এই যে ইনভার্টেড কমা দিলাম, এখন আসবে chicken.png, এটা চলে আসলো, চলে আসবে chicken.png, এখানে চলে আসলো। সরি এখানে প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে বাটনের নিচেই তো আমি দিলাম, তারপরে এখানে বাটনটা নিচে চলে আসলো। প্রথমে হচ্ছে বাটন, বাটন কন্ট্যাক্টাস, বাটন তো দিলাম। আচ্ছা আমরা এখানে একটা বিআর দিই, হ্যাঁ, ব্রেক, পেজ ব্রেক দিই কয়েকটা, বিআর, বিআর, হ্যাঁ, কয়েকবার যদি বিআর দিই, বিআর দেওয়ার পরে যদি আমরা বাটনটা দিই আইএমজি দিয়ে, এটা হ্যাঁ এখন আসলো, তাই না? এখন কথা হচ্ছে আমি আরো একটু নিচে যাচ্ছি, তাই না, এই ইয়াটাকে, তাহলে আমি বিআরটাকে আরো কয়েকবার করে দিই, কপি করলাম, কপি করে
এই যে বিআর, এই যে বিআর পেজ ব্রেক, আরো কয়েকটা দিলাম, কয়েকটা দেওয়ার পর সেভ করলাম। এই যে এখন ঠিক আছে না, একটা প্রোডাক্টের ছবি। প্রোডাক্টের ছবির পরে আমি কি করব, এই ছবিটার কিছু ডেসক্রিপশন আমি লিখবো। তো এখন দেখেন প্রোডাক্টের ছবিটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি ছোট একটা প্রোডাক্টের ছবি চাচ্ছি। তাহলে আমরা কি করবো, এখানে সাইজটাকে ছোট করবো। সাইজটাকে ছোট করার জন্য এখানে এই স্পেসের মধ্যে আমরা লিখবো হেড, হেড ইকুয়াল না হোয়াইট, প্রথমে হোয়াইট ইকুয়াল টু কত, 300, তাই না? এবং হাইট ইকুয়াল 200, ঠিক আছে না? হোয়াইট ইকুয়াল টু 300, হাইট ইকুয়াল টু 200 দিলাম। এই যে এটা ইমেজটা ছোট হয়ে গেল। এরপর আমি এই ইমেজের নিচে আমি কি করবো, একটা ডেসক্রিপশনে আমি বিস্তারিতভাবে লিখবো এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিতভাবে লিখবো, একটা প্যারাগ্রাফ লিখবো। তাহলে প্যারাগ্রাফের কোডটা কি, পি, ঠিক আছে না? পি আরম্ভ, পি শেষ। এটা পাশে লিখলেও যা, নিচে লিখলেও তা একই কথা। তাহলে এখানে আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ লিখলাম, মানে এই প্রোডাক্টের আমরা কোয়ালিটি লিখলাম, এই চিকেনের দোষ গুণ কি আছে আমরা সেটা লিখলাম। ঠিক আছে না? কিন্তু আমরা যে ইয়াগুলো দিয়েছি এগুলো কম্পিউটার বুঝবে না, এগুলো এখানে লিখতে হবে বিআর, মানে পেজ ব্রেক। আমি জাস্ট এই জিনিসটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, রিফ্রেশ করলাম, কি হলো, আমাদের এই প্রোডাক্টের কি একটা ডেসক্রিপশন তৈরি হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখেন, এখন আমরা আরো অনেকগুলো প্রোডাক্ট লিখবো। আরো অনেকগুলো প্রোডাক্ট লেখার জন্য আমি সেম জিনিসটাকে আমি কপি করতেছি, এই যে ইমেজের এই জিনিসটা, সেম জিনিসটাকে আমি কপি করলাম, কপি, ওহো, এই জিনিসটাকে আমি কপি করলাম জাস্ট আমার কাজটা বা কষ্টটা কমানোর জন্য। আমি এখানে একবার দিলাম কপি পেস্ট, আবার এখানে একবার দিলাম কপি পেস্ট। হ্যাঁ, তাহলে আমার কি হয়ে গেল, আমার এই জিনিসটা 3বার হয়ে গেল, তাই না? তো ঠিক আছে, এটা চিকেন আসলো, এটাকে আমরা অন্য একটা ইয়া করি, এই ছবিটাকে আমরা অন্য একটা ছবিতে চেঞ্জ করি। এটা হলো মনে করেন একটা যে bn.jpg আর fajita.png। fajita.png আমরা এখানে দেব, এই যে একটা, দুইটা, হ্যাঁ, এখানে কি দেব, fajita.png, fajita.png। আর এখানে আমরা দেব bn.jpg, bn.jpg। যারা বুঝতে পারছেন ভালো, যারা বুঝতে পারেন নাই আরো ভালো, আপনারা একটা একটা করে করবেন। আমি একটু কষ্ট কমানোর জন্য সেম কোডটা কপি করে জাস্ট আমি ইমেজের কোডটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, আমাদের এইটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে এটা, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডেসক্রিপশন এটা, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডেসক্রিপশন এটা। যারা আমি যেটা শর্টকাট যেটা দেখালাম কপি করে পেস্ট করলাম, এটা যারা বুঝতে পেরেছেন তো ভালো, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য আরো বেশি ভালো, কারণ আপনারা কি করবেন, ওই জিনিসটা 3বার করবেন, 3বারে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে সবাই? জি স্যার, বলুন। ঠিক আছে স্যার, পারবো জি স্যার। স্যার, ঠিক স্যার, আছে, এটা স্যার। কি আর আসসালামু আলাইকুম। HTML খুব শেষ দ্রুত হয়ে পারবো আছে? ইনশাআল্লাহ। স্যার আজকের কোডটা একটু বলবেন কাইন্ডলি। যারা বুঝেন না একটু সময় নেবে। আজকের ক্লাসের কোডটা ক্লাস শেষে বলবো, আপনারা ক্লাসে থাকেন, দয়া করে একটু কষ্ট করে থাকেন। ঠিক আছে, যদি কারো ট্রেন মিস হওয়ার সম্ভাবনা থাকে, দরকার হলে ট্রেনে বসে বসে ক্লাসটা করেন। ক্লাস শেষ হওয়ার আগে আমি ক্লাসের কোডটা দিব না, কারণ হলো আমার ক্লাসের ভিডিও রেকর্ড তো আপনারা শত শত ভিডিও রেকর্ড ইউটিউবে পাবেন। তো ভিডিও দেখা আর ক্লাস করার মতো অনেক পার্থক্য। ক্লাস করলে যেভাবে বোঝা যায়, ভিডিও দেখে কখনো সেভাবে বোঝা যায় না। কারণ আমার ক্লাসের মধ্যে আপনি প্রত্যেকটা শব্দ আমার শুনতেছেন। হ্যাঁ, আমি একটা বললাম, সবাই সবাই শুনতে পাচ্ছেন, আমি বললাম সেটাও সবাই শুনতে পাচ্ছেন, তাই না? কিন্তু যখন রেকর্ডেড ক্লাস হয় তখন আপনি অনেক কিছুকে আপনি অ্যাভয়েড করেন, আপনি সামনে সামনে টেনে দেন, অত মনোযোগ দিয়ে দেখা হয় না। কিন্তু এই মুহূর্তে আপনার সাথে আমার কানেকশন একদমই ক্লোজ কানেকশন। আপনার মনে হচ্ছে আমি আপনার সামনে বসে আছি, আপনার সামনে বসে বসে আমি আপনাকে শেখাচ্ছি, একদম হাতে ধরে ধরে আমি আপনাকে শেখাচ্ছি। তো এই যে ফিলটা, এই যে ক্লোজ কানেকশনটা, এই কানেকশনটা কখন আপনাকে ভিডিও ক্লাসে কখনো এই কানেকশনটা ফিল করা যায় না। ঠিক আছে,
আপনাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে আমি আপনার টেবিলেই আছি, আপনার রুমেই আছি, এবং আমি আপনাকে একদম হাতে ধরে ধরে জিনিসটা আমি শেখাচ্ছি। এই যে এই ফিলটা কখনোই রেকর্ডেড ক্লাসে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টের ছবি দিলাম, তাই না? তারপর আমরা কয়েকটা ভিডিও দিই প্রোডাক্টের। ভিডিও দেওয়ার জন্য কোড কি? ভিডিও দেওয়ার জন্য কোড হলো, আচ্ছা আমরা একটু বিআর দিয়ে দিই না, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের একটু পার্থক্য করে দিই, কিছু বিআর দিয়ে দিই একটার সাথে একটা। হ্যাঁ, বিআর কপি করলাম, এই এটা আমি একটা বিআর দিলাম অনেকগুলো, তারপর এখানে আমি বেশ কয়েকটা বিআর দিলাম। এই যে একটার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। এই প্রোডাক্ট ডেসক্রিপশন এটা, এই প্রোডাক্ট এটা ডেসক্রিপশন এটা, এটা ডেসক্রিপশন এটা, তাই না? হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা কি করব? ভিডিও দেব। নিচে আমরা প্রোডাক্ট নিয়ে ভিডিও দেব। তো ভিডিওটা কিভাবে দেব? আচ্ছা, এই ছবিগুলো বেশি ছোট হয়ে যাবে তো একটু অসুবিধা, মানে একটু সুন্দর কম হয়েছে, আমি একটু বড় করে দিই ছবিগুলো কত, আমি 500x300 দিই। হ্যাঁ, তাহলে সুন্দর হবে জিনিসটা দেখতে। 500x300, তারপর এটা হচ্ছে 500x300, এটা হচ্ছে 500x300। ঠিক আছে, এখন ছবিগুলো বড় হলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনি চাইলে ছবিগুলো আরো একটু বড় করে দিতে পারেন, তাহলে আরো আরো সুন্দর লাগবে। আচ্ছা, তারপর আমরা নিচে ভিডিও দেব। ভিডিও কিভাবে দেব? ভিডিওর কোড কি? সবাই চিল্লায় বলেন, ওয়াজের মধ্যে হুজুররা বলেন না। দেখি সবাই প্রস্তুতি নেন, ভিডিওর কোডটা কি? ভিডিও ভিডিও শুরু ভিডিও শেষ। ভিডিও স্যার, ভিডিও শুরু ভিডিও। ভেরি গুড। তাহলে ভিডিওর কোডিং হচ্ছে ভিডিও, তাই না? ব্যাস, তাহলে আমরা কোন ভিডিওটা দেবো আগে আমরা একটু ডিসাইড করি। আমি যে ভিডিওটা দিতে চাই সেই ভিডিওটা অবশ্যই আমার HTML ফোল্ডারের মধ্যে থাকতে হবে। তাহলে সেই ভিডিওটা কি? fb1.mp4। ওকে, তাহলে আমি এখানে দেব ভিডিও আরম্ভ, ভিডিও শেষ, তারপরে এটাকে কি? src ইকুয়াল fb1.mp4, তারপর দিতে হবে কন্ট্রোলস। ওকে, তারপর যদি দিই তাহলে আমার সেই ভিডিওটা চলে আসবে। এখন আমি ভিডিওটাকে ছোট করব। ছোট করার জন্য কি করব? কন্ট্রোলস এর পাশে ওয়াইড ইকুয়াল 500 হাইট ইকুয়াল 300 দিলাম। ওয়াইড ইকুয়াল টু 500, হাইট ইকুয়াল টু 300। হয়ে গেছে না? হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন? আমি একটা ভিডিও নিয়ে আসলাম, আরেকটা ভিডিও যদি আপনি আনতে চান জাস্ট আপনি কোডটাকে কপি করেন। কোডটাকে আমি কপি করলাম, কপি করে এখানে নিচে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর জাস্ট কি fb1, আরেকটা ভিডিও আছে ওটার নাম হচ্ছে fb2, তাই না? fb2 আমি কপি করে কিভাবে করলাম এটা যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তার মানে এটা ভালো, আর যারা বুঝতে পারেন নাই সেটা হলো আরো ভালো। তাহলে কি হবে? আপনি এই কোডটা একবার লিখবেন, এই কোডটা আরেকবার লিখবেন, তাহলে আপনার দুইবার কি হবে? প্র্যাকটিস হবে। বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে আরো ভালো। তাহলে দেখেন আমরা একটা করলাম, আসসালামু আলাইকুম আরেকটা করলাম। সবাই আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিও আমরা কিভাবে আনবো এবং ভিডিওর সাইজ আমরা কিভাবে ছোট বড় করব। সবাই বুঝতে পেরেছেন? কেন জোরে চিল্লাইয়ে বলেন। বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। কিনা জি বলো? স্যার, বুঝতে পেরেছি অনেক সুন্দরভাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন অডিও দেব। অডিওর জন্য কোড হচ্ছে অডিও, তাই না? আচ্ছা, আমরা অডিওর জন্য কোড হচ্ছে অডিও। তাহলে অডিওর জন্য কোড অডিও, আমি দিলাম অডিও ড্যাশ অডিও। আমার একটা অডিও আছে আমি জানি, michael.mp3। হ্যাঁ, তাহলে আমি দিলাম src ইকুয়াল ড্যাশ michael.mp3। ঠিক আছে না? michael.mp3, এই যে michael.mp, কন্ট্রোলস দিতে হবে, কন্ট্রোলস। ঠিক আছে, দিলাম।
অডিওটা চলে আসার কথা, চলে আসছে। ঠিক আছে, এখন আমি অডিওর বারটাকে একটু বড় করব, দেখি আমার এই কোডিংটা কাজ করে কিনা। কন্ট্রোলস এর পর আমি দিলাম হোয়াইট, আচ্ছা এটা WIDTH হবে। হোয়াইট কত? হোয়াইট হলো মনে করেন 500, ঠিক আছে, আর হাইট হলো 50। হোয়াইট হলো 500 আর হাইট হলো কত? 50। হ্যাঁ, হোয়াইট 500, হাইট 50। দেখেন কেন এটা কথা শুনতেছে না। আহ, আচ্ছা যাই হোক, অডিওটা কন্ট্রোলস, যাই হোক এটা কাজ করবে, আপনারা একটু দেখবেন এটা কাজ করবে। এটা ওই ইয়াটা বারটা একটু বড় হবে, ঠিক আছে, এই জিনিসটা একটু মানে বড় হবে। আচ্ছা আমরা অডিও দিলাম, ভিডিও দিলাম, তারপর আমরা কি করব, আমরা ইউটিউব থেকে আমরা ইয়া নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ইউটিউব থেকে কোন একটা ভিডিও আমরা নিয়ে আসবো। মনে করেন আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, এটা হ্যাঁ, কোনটা নিয়ে আসবো, কোনটা নিয়ে আসবো, জঙ্গল কুঞ্জ, এটাকে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে আনলাম, এটাকে আনার পর আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে আমরা এখানে যাব, এখান থেকে এখানে যাব, এখান থেকে কপি, ঠিক আছে না। তারপর আমরা এখানে আসবো, আসার পর কি করব, আমরা এই নিচে এখানে বসাই দেবো কোডিংটা। ওকে, বসাই দিলাম, সেভ করলাম, ইউটিউব থেকে সরাসরি কে চলে আসলো, তাই না। তারপর আমরা যদি এখানে এই সাইজের মধ্যে যদি সাইজটা যদি ছোট বড় করতে চাই, আমরা এখানে করতে পারবো। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে সাইজ যেটা আছে, হোয়াইট এবং হাইট, ঠিক আছে, ভিডিও প্লেয়ার কে হোয়াইট এবং হাইট আমরা ঠিক করে দিলে হোয়াইট এবং হাইটটিকে, এই যে 560 আছে, আমরা এটিকে 400 করি, আর এটিকে করি 250, ঠিক আছে, চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখন আমরা একটা কি করব, আচ্ছা এটাকে আমি একটা বিয়ার দিই মাঝখানে, তাহলে জিনিসটা আর খুব সুন্দর সুন্দর হবে। বিয়ার, এই যে বিয়ার দিলে এটা জিনিসটা সুন্দর হইলো। 1 মিনিট। ঠিক আছে, তারপর আমরা কি করবো, একটা ইমেজ, একটা ম্যাপস নিয়ে আসবো। তাহলে maps.google.com, এরপর আমরা নিয়ে আসবো মনে করেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এটাকে নিয়ে আসি। আপনি যে স্পাইসি কর্নার আপনার প্রতিষ্ঠানকে আপনি নিয়ে আসবেন, তাই না। জাস্ট যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি দিবেন, দেওয়ার পরে শেয়ার, শেয়ার থেকে এমবেড, এমবেড থেকে কপি এসটিএমএল, কপি এসটিএমএলটা নিয়ে এখানে নিচে এখানে বসাই দিবেন, ঠিক আছে, ব্যাস, সেভ। ওকে, এই যে ম্যাপটা নিচে, এই যে ম্যাপ চলে আসলো। তো ম্যাপটা যে কাজ করতেছে, এই যে স্যাটেলাইট ভিউতে কাজ করতেছে। ম্যাপটাকে যদি আমি ছোট করতে চাই, ছোট করার জন্য জাস্ট এখানে কি ছোট করবেন, হাইট হলো আমি দিলাম 400/250, ব্যাস হয়ে গেল, ম্যাপটা ছোট হয়ে গেল, তাই না। এটার নিচে এটা করার জন্য কি করবো, একটা বিয়ার দিয়ে দিই মাঝখানে, এখানে মাঝখানে একটা বিয়ার দিয়ে দিই, মানে পেজ ব্রেক। ওকে, পেজ ব্রেক দিয়ে দিলাম এটার সাথে। এটা যদি আরো বেশি চাই পেজ ব্রেক, তাহলে বিয়ারটা আমি কপি করে
ঠিক আছে, দিলাম। ওকে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা কমপ্লিট আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম। একটা ওয়েবসাইটের বেসিক যতগুলো বিষয় থাকে সবগুলো বিষয় আমরা ইনক্লুড করে একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম। একটা ওয়েবসাইটে কি থাকে, একটা এই হেডিং থাকে, আমরা হেডিং দিলাম। সুন্দর একটা ব্যানার থাকে, ব্যানার দিলাম। মার্কিউ থাকে, মানে চলমান টেক্সট থাকে, দিলাম। তারপর বাটন থাকে, দিলাম। ইমেজ থাকে, দিলাম। প্যারাগ্রাফ থাকে, তাই না? তারপরে এটা থাকে, হ্যাঁ। তারপর ছবি থাকে, ভিডিও থাকে, হ্যাঁ। ভিডিও কম্পিউটার থেকে, আপনার সার্ভার থেকে ভিডিও থাকে, আবার ইয়া থাকে, এমবেড কোড থাকে, আবার ম্যাপ থাকে। এগুলো হচ্ছে মোটামুটি বেসিক বিষয়গুলো। হুম। এরপর দেখেন, আমি যদি এখানে কোনো একটা কিছু ইয়া করতে চাই, এই মনে করেন আমি এটুকু হচ্ছে আমাদের একদম কি ফান্ডামেন্টাল বিষয়। এই ফান্ডামেন্টাল বিষয় যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, আমরা HTML দিয়ে এতটুকু তৈরি করলাম। তারপর যখন আমরা CSS শিখবো, আগামী ক্লাসে যখন আমরা CSS শিখবো, তখন আমরা কি করতে পারবো, এগুলোকে আরো সুন্দর, আরো মনোরম ডিজাইন আমরা কি তৈরি করতে পারবো। আরো সুন্দর, আরো আকর্ষণীয়, আরো মনোরম ডিজাইন আমরা কি এই কালার লেখাগুলোকে আমরা অনেক রকম ভাবে কালারফুল করতে পারবো, অনেক রকম ভাবে ডিজাইন করতে পারবো, হ্যাঁ। অনেক রকম ভাবে আমরা জীবন্ত করতে পারবো CSS দিয়ে। এই যে বাটনগুলো আমরা তৈরি করছি, এই বাটনগুলোকে আমরা অনেক রকমের কি করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো, কালার করতে পারবো। মাউস নিলে একরকম, মাউস ছাড়লে একরকম, এরকম অনেক অনেক কিছু কিছু আমরা কি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তো আমরা HTML দিয়ে হলো আমাদের বেসিক ওয়েবসাইট তৈরি করা, আর CSS দিয়ে আমরা এই ওয়েবসাইটটাকে আমরা সুন্দরভাবে, সুন্দর অ্যানিমেশন দিয়ে, সুন্দর গ্রাফিক্স দিয়ে আমরা ডিজাইন করব। আমাদের ক্লাসটা এখানে শেষ। আমাদের আজকের ক্লাস সম্পর্কে সবাই যারা যারা মানে বুঝতে পেরেছেন তারা বলেন, যারা বুঝতে পারেন নাই তারাও বলেন। আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে একদম পানির মতো সহজ করে বোঝানোর জন্য। এখন যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে আমি বুঝবো আমি বোঝাতে পেরেছি। আর যদি আপনি করতে না পারেন, তাহলে আমি বুঝবো যে ফাইনালি আমি ব্যর্থ, আমি আসলেই পারি না। তাহলে আপনার পারা না পারার উপর ডিপেন্ড করতেছে আমার কি মানে সফলতা ব্যর্থতা। আচ্ছা, একটু সবাই একটু বলেন, তারপর আমি ক্লাস কোডটা দিচ্ছি। এই ক্লাস সম্পর্কে যে কেউ যে কোনো কিছু আপনারা বলতে পারবেন। দেখি একটা বলেন। বুঝতে পেরেছি স্যার, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। ভালোভাবে বুঝতে পারছি স্যার। আপনি অনেক মাঝখানে নিয়ে এসে যায় বা আমি আর পাশে চাপাই দিতে চাই, তাহলে ভালোভাবে সেটা আমি কেমনে করব? আলহামদুলিল্লাহ অনেক ইজি। পারেন না, এটাতে আমার রাগ আছে। স্যার মাউস থেকে আপনারা বলে আলহামদুলিল্লাহ স্যার না, এটাই হচ্ছে আপনার বড় গুণ। এটা কি HTML স্যার মাউস আর এটা কি স্যার পাওয়া যাবে না। তারপরে ম্যাপ কিভাবে বসাইতে হয় স্যার, এভাবে বুঝতে পারছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার কি রাগ করলেন নাকি? কয়েকজন মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিল, আমি প্রশ্নগুলো বুঝতে পারি নাই। একটু হাত তুলবেন, ক্যামেরাটা অন করে হাত তুলবেন, আমি মাইকটা অন করে দেবো। কোশ্চেন, একজন অনেকটুকু কোশ্চেন করতে চাচ্ছিলেন। রয়, মিস্টার রয়, অবিনাশ রয়, আপনি বলুন, মাইকটা অন করুন। নিচে মাইক্রোফোনের একটা বাটন আছে, সেখান থেকে মাইক্রোফোনটা অন করুন। এখনো শুনতে পাচ্ছেন আমি? মাইক্রোফোনটা একটু কষ্ট করে অন করুন। আপনি অন করতে পারতেছেন না, আপনি নতুন ক্লাসে জয়েন করেছেন, এই কারণে আপনি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেন নাই। নিচে একটা মাইক্রোফোনের বাটন আছে। যাই হোক, আপনি আমি বুঝিয়ে দেবো, ক্লাস শেষে আমি সবকিছু বুঝিয়ে দেবো। কেউ কি আছেন কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? হ্যাঁ, জাকিরুল জাকিরুল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার গত ভিডিওতে মানে কিছুদিন আগের যে ভিডিওটা আমি একটা দেখছিলাম এই ক্লাসের উপরে, সেখানে ছিল যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ওইটার কোড ছিল বিজি কালার দিয়ে পরিবর্তন করা হয়েছিল, কিন্তু ওটা স্যার সোজা ছিল। আর এটা তো কালারটা আছে, এটা কোডটা একটু বেশি বড় হবে। কোনটা এই জন্য কোনটা মনে রাখতে কোনটা? ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের সময় হ্যাঁ বডিতে হ্যাঁ, ওখানে ছিল বিজি কালার, দেওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করা ও গেছে। আচ্ছা আচ্ছা, বিজি কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা CSS এর কোড দিয়ে করেছি, স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে সিম্পলি বিজি কালার লিখলেও হবে। দেখি আমি করে দেখি। বিজি কালার ওইটা, তাই না? হ্যাঁ, ওটা দিয়ে করলে হবে। হ্যাঁ স্যার, এটা একটু বড় মনে মানে আছে। ওইটা হচ্ছে HTML এর কোড, এটা হচ্ছে CSS এর কোড, ঠিক আছে?
ঠিক আছে, একই কথা, আপনি একটু এটি মুখস্থ করে ফেললে আমাদের সিএসএস এর এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, আর তাছাড়া দরকার নেই, আপনি জাস্ট একটু যখনই কোনো কোড বলে যাবেন গুগলে সার্চ করলে তো হয়ে যাবে। ঠিক আছে, আপনার মূল বিষয়টা বোঝা দরকার, আর কোডগুলো যতটুকু পারেন মুখস্থ করবেন, ভুলে গেলে কোনো সমস্যা নেই, ভুলে গেলে আপনি কি ইয়া থেকে করতে পারবেন। ঠিক আছে, আমি আজকের ক্লাস নিয়ে যত রকমের কোশ্চেন আমি আগামী ক্লাসে অ্যান্সার দেব, কিন্তু আপনাদের কাছ থেকে আমার যেটা চাওয়ার থাকবে সেটা হলো আপনারা 10টা ওয়েবসাইট তৈরি করবেন। 10টা ওয়েবসাইট কি নামে? আপনার কম্পিউটারে 10টা ফোল্ডার থাকবে। কয়টা ফোল্ডার? 10টা ফোল্ডার। একটা হচ্ছে স্পাইসি কর্নার, একটা হচ্ছে কাসিম ফ্যাশন, একটা হচ্ছে আবুল রেস্টুরেন্ট, আর একটা হচ্ছে কি মনে করেন কি এই মমতাজ বিউটি পার্লার। আচ্ছা, মমতাজ নামটা নিলে তো আবার সব সমস্যা হতে পারে। মনে করেন আখি বিউটি পার্লার, তারপর আরেকটা করবেন মায়ের দোয়া চটপটি হাউস। ঠিক আছে, আরেকটা লিখবেন কি বার্গার কর্নার। ঠিক আছে, এভাবে করে আপনারা কি করবেন, 10টা দোকানের জন্য 10 রকমের কি করবেন, 10টা ফোল্ডার থাকবে, এবং 10টা ফোল্ডার আপনার 10টা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ছবি আলাদা, ভিডিও আলাদা, সবকিছু আলাদা আলাদা হবে। এই 10টা ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতে পেরেছেন। আর 10টা ওয়েবসাইট যদি আপনি তৈরি না করেন, যদি একটা ওয়েবসাইট তৈরি করে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান যে স্যার বুঝছি তো, আর কি দরকার ওয়েবসাইট তৈরি করা, তাহলে আমি বুঝবো আপনি আসলে বুঝতে পারেন নাই, কারণ আপনার আসলে জিনিসগুলো মনে থাকবে না। ঠিক আছে, আর কোনো একটা কাজ যদি আপনি করতে না পারেন তাহলে সেই কাজটা 10 বার করার পরে হবে। মানে এই যে আমি একটা জিনিস তৈরি করছি, এই যে অ্যানিমেশনটা আমি তৈরি করছি, হ্যাঁ, কি হয়তো বলবেন যে স্যার আমি তো অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করছি কিন্তু স্যার হয় নাই, দেখেন একটু কেন হয় নাই। হ্যাঁ, তো এরকম কথা যারা বলবে তারা হচ্ছে ফাঁকিবাজ। ঠিক আছে, তাদের জন্য থাকবে আমাদের আকর্ষণীয় তিরস্কার। কি থাকবে? তিরস্কার। আর তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো যে এই জিনিসটাকে 10 বার ট্রাই করতে হবে। একবার হচ্ছে না তো সব কিছুকে আপনি মুছে দিবেন, আমার ভিডিওটা আবার দেখবেন, ওই অংশটুকু আবার দেখবেন, দেখে দেখে আবার করবেন, আবারও হয় নাই আবারও মুছে দিবেন, আবারও হয় নাই আবারও মুছে দিবেন, এভাবে 10 বার চেষ্টা করার পরে 11তম বারে গিয়ে হবে। ঠিক আছে, তো আমি যে জিনিসগুলো আমি আমি করতেছি আর হয়ে যাচ্ছে, এটা এমনি এমনি হয় নাই, এইটার পিছনে মাসের পর মাস, বছরের পর বছর কি শ্রম দিয়েছি, সাধনা সাধনা করেছি, যার ফলে আমার কি হচ্ছে। হুম, তো যে কোনো মানুষের এই জিনিসটা একসাথে হবে না, একবারে করতে গেলে হবে না, আপনি 10 বার 15 বার প্র্যাকটিস করার পরে একটা জিনিস হবে। তো যারা বলবেন যে স্যার আমি এই জিনিসটা করতে চেয়েছি, একটু চেষ্টা করছি স্যার হয় নাই, তারা হলো ফাঁকিবাজ। তাহলে ভালো কারা? ভালো হলো যারা এই মানে বলবে, এভাবে বলবে যে স্যার আমি এই জিনিসটা 10 বার চেষ্টা করছি, 10 বার চেষ্টা করার পরে আমি এই জিনিসটা করতে পারি নাই, তখন আমি তার কম্পিউটারে ঢুকবো, ঢুকে আমি তাকে করে দেবো। আমি সে যে আগে 10 বার চেষ্টা করেছে, যে 10 বার চেষ্টাগুলো আমি দেখবো, এবং আমি যখন আমরা দেখবো যে আসলে সে 10 বার চেষ্টা করার পরও পারে নাই, তখন তাৎক্ষণিকভাবে তার মোবাইলে আমি 500 টাকা বিকাশ করে দেবো, সে তার পছন্দ মতো গিফট কিনে নেবে। সে যদি কাছে থাকতো আমি তো কি তাকে আমার পছন্দ মতো একটা গিফট কিনে দিতে পারতাম, যেহেতু অনেক দূরে আপনারা, তাহলে আমি তাৎক্ষণিকভাবে কি পুরস্কার হলো 500 টাকা। ঠিক আছে, আমি সবার সামনেই তাৎক্ষণিকভাবে 500 টাকা বিকাশ করে দেবো। আমি একদম 100% কনফার্ম যে কেউ যদি 10 বার চেষ্টা করে কোনো একটা জিনিস, কখনোই সে বিফল হবে না। আর আমি যখন করছি আমাকে তো এত সহজভাবে কেউ বুঝিয়ে দেয় নাই, আমাকে এগুলা শুধু 10 বার না, হ্যাঁ, হাজার হাজার বার এগুলা কি শত বার এগুলা ট্রাই করতে হয়েছে, তারপরে এই জিনিসটা আমি কি সহজ করে আপনাদের জন্য এই জিনিসটা আমি শিখাতে পারতেছি, বাট আমাকে কেউ সহজ করে শিখাই নাই। ঠিক আছে, তো আমি 100% কনফিডেন্ট সবাই এটা করতে পারবেন। হুবহু আমি যা যা করছি হুবহু তা তা আপনি করতে পারবেন, শুধুমাত্র প্রত্যেকটা জিনিস আপনি 10 বার করে কি এরকম মাইন্ডসেট নিয়ে বসবেন যে 10 বার চেষ্টা করলে আপনি করতে পারবেন। এবং এই 10টা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন তাহলে আপনার আর কি হবে না, আর কখনো HTML-টা ভুলবেন না। যদি বা কখনো ভুলেন, আপনি জাস্ট একটু গুগলে সার্চ করলে আপনি সেটা বুঝে নিতে পারবেন। দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন HTML কোড ফর ভিডিও, যে কোনো কিছু লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে আপনার একটা ওয়েবসাইট আসবে, সেটা হচ্ছে W3 স্কুল। W3 স্কুল হলো যে কোনো কোডিং শেখার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট। ঠিক আছে, আপনারা W3 স্কুলে আসবেন, W3 স্কুলে এসে আপনারা বিভিন্ন জিনিসগুলো দেখবেন। এই যে HTML শেখার জন্য CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন, সব ধরনের কোডিং এখান থেকে শিখে যায়, এখান থেকে প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস কিভাবে করবেন? এই যে ট্রাই ইউর সেলফ, এই যে কোডিংটা দেখাচ্ছে, ট্রাই ইউর সেলফে ক্লিক করবেন, ক্লিক করে এই কোডিংটা আপনি লিখবেন। হ্যাঁ, লেখার পর আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে হচ্ছে কিনা, মানে এখানে এই জিনিসটা প্র্যাকটিস করা যায় আর কি, HTML এই ইয়া থেকে, W3 স্কুল থেকে। ঠিক আছে, এটুকু হলো কথা।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আজকের ক্লাসের কোডটা বলতেছি, তার আগে আমি রেকর্ডটা স্টপ করি এবং আজকের ক্লাস নিয়ে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আগামী ক্লাসে দেব। আগামী ক্লাসে অবশ্যই সবাই 10টা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন। কেউ যদি বলেন যে স্যার 10টা ওয়েবসাইট তৈরি করতে অনেক কঠিন ব্যাপার, এত সময় কোথায় পাবো? প্রথম ওয়েবসাইট তৈরি করতে আপনার সময় লাগবে 2 ঘন্টা বা 3 ঘন্টা, আর দ্বিতীয় ওয়েবসাইট তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। ঠিক আছে, মাত্র 10 মিনিট, কারণ সবগুলো কোডিং তো আপনার আছেই, জাস্ট কোডিং গুলো কপি পেস্ট গুলো হয়ে যায়। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আমি এই রেকর্ডিংটা স্টপ করতেছি এবং ক্লাসের কোডটা বলতেছি।